আমাদের কথা ছিল আমরা এখানে ধরার সাথে সাথে যে মেনুগুলো আমরা তৈরি করব সেগুলা এখানে দেখাবে মেনু। আমার আপনাদের একটা কথা হলো যে আমি আগেই বলি, এখানে আমাদের তিন ধরনের মেনু থাকবে। একটা মেনু দিয়ে আমরা শুধু রিপোর্টের কাজ করব, যেটাতে ইনসার্ট আপডেট ডিলিটের কোনো পার্ট থাকবে না, ঠিক আছে? যেটাতে ইনসার্ট আপডেট ডিলিটের কোনো পার্ট থাকবে না, ওটা একটা রিপোর্ট মাত্র, ঠিক আছে? আরেকটা থাকবে আমাদের ফর্ম, যেটাতে আমরা ইনসার্ট আপডেট ডিলিট করব। ওই ইয়াগুলো থাকবে ফর্মের ভিতরে, যেহেতু ফর্মের ভিতরে ইনসার্ট আপডেট ডিলিটের অপশন থাকবে। আরেকটা থাকবে আমাদের রিপোর্ট উইথ ফর্ম, মানে রিপোর্ট আর ফর্ম একসাথে, যেটাতে রিপোর্টও আছে ফর্মও আছে। অর্থাৎ উপরে ইনসার্ট হচ্ছে, নিচে রিপোর্টটা দেখাচ্ছে। আমি এই তিনটা ক্যাটাগরিতে আপনাদের দেখাবো তিনটা জিনিস তৈরি করে, ঠিক আছে? তো এই তিনটা পার্টে আমরা মেনুটাকে অ্যাসাইন করতেছি, মেনুটাকে এন্ট্রি দিচ্ছি। যেমন আমরা যদি যাই, এখানে ডেভেলপারে যাই, আমরা মেনুতে যাই, দেখেন দেখেন এখানে আমরা টাইপ বলতেছি যে একটা ফর্ম শুধু রিপোর্টের কাজ করবে, শুধু ফর্মের কাজ করবে, রিপোর্ট এবং ফর্ম দুইটারই একসাথে কাজ করবে। তো যখন আমরা কোনো একটা রিপোর্ট এবং ফর্ম তৈরি করব, তখন এইটা সিলেক্ট করব। তখন দেখা যাবে যে ওই ওই রিপোর্ট এন্ড ফর্মের মধ্যে যদি আমাদের ইনসার্ট আপডেট ডিলিটের কোনো বাটন থাকে, সেই বাটন গুলোকে আমরা ফর্মস এন্ড রিপোর্ট এই ফ্ল্যাগ দিয়ে অ্যাক্টিভ করতে পারবো। আর শুধু রিপোর্ট বললে ওইটার মধ্যে কোনো ধরনের ইনসার্ট আপডেট ডিলিটের যে তিনটা বাটন, ওই তিনটা বাটন থাকবে না, শুধু একটা রিপোর্ট থাকবে। ওই রিপোর্টটারে শুধু রিপোর্টটা অ্যাক্সেস দিব, যে রিপোর্টটা উনি দেখতে পারবে। আর ফর্মসটা হইলো যেটা শুধু ফর্মস, এটা কোনো রিপোর্টও নাই, কোথাও নাই, এটা হিডেন। ওইটাও আমাদেরকে মেনুতে নিয়ে আসতে হবে, যাতে আমরা এটার ইনসার্ট আপডেট ডিলিট এর প্রিভিলেজটা দিতে পারি। এখন আসেন, আমরা ডেভেলপারে গেলাম, মেনু মডিউলে যাব না, ও shit, আচ্ছা আরেকটা নিয়ে নি, হ্যাঁ ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট নেব। হলো। এগুলা কোনটা রিপোর্ট কোনটা ফর্ম সেটা আমরা বুঝতে পারতেছি না। এখন আমাদের এগুলা দেখতে হবে যে আমি কোনটাকে রিপোর্ট বলছি আর কোনটাকে ফর্ম বলছি। এখানে এখানে আমরা যাই, এখানে অ্যাকাউন্টস এর পার্টটাতে নাই, আমরা ডেভেলপারেই থাকি, এডমিনে থাকি আমরা, পসে থাকি, এসটিএম এ থাকি, এসটিএম এ ডেভেলপারে থাকি আমরা, আমরা ডেভেলপারে থাকি। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ড্রপ ডাউন মেনু, এটাকে আমরা বলি যে এটা রিপোর্ট টাইপ। আচ্ছা রিপোর্ট বললাম। আর রুল, রুল এটাও একটা রিপোর্ট টাইপের, এটাও রিপোর্ট বলছি। আচ্ছা দুইটাই আমরা রিপোর্ট বললাম। এখন আরেকটা আমরা এখানে তৈরি করব, যেটা দিয়ে আমরা ইউজার ইনফরমেশন নিব। আচ্ছা এইটাতে আমরা রিপোর্ট বললাম। এখন এই যে এইটাতে আমরা রিপোর্ট বলছি, এটাকেও আমরা রিপোর্ট বলছি, দুইটাই যখন আমরা রিপোর্ট বললাম, তো দেখেন এখানে আমাদের এই এই রিপোর্ট যদি হয়ে থাকে, যেমন ধরেন আমরা বলছি ডেভেলপমেন্টে যাই, এইটা হইলো এসটিএম এর ডেভেলপার ইউজার রুল আর ডেভেলপ, এই দুইটার মধ্যে এই বাটন দুইটা থাকবে না, এই দুইটা থাকবে না, এই একটাও থাকবে না, এক দুই তিন এই তিনটার একটাও রাখবো না আমরা, কারণ এটা শুধু একটা রিপোর্ট মাত্র। এটার এত সিলেকশনের দরকার নেই, এটাতে শুধু আমরা ভিউর পার্টটা সিলেক্ট করবো। এখানে একটা ভি নামে একটা চেক বক্স আমরা এখানে দিয়ে দিই। কি ফিরোজ ভাই বুঝতেছেন বিষয়টা? এখানে তো আমরা এক দুই তিনটা পার্ট রাখছি। আচ্ছা এটাকে আগে হ্যান্ডেল করে নেই রিপোর্টটাতে।
এই তিনটা বলছি আমরা, এই যে 1 2 3, এই তিনটা জিনিসের কাজ, এই তিনটা জিনিস। তার মধ্যে আমরা এই করলাম, এটা হলো ইনসার্ট, একটা ইনসার্ট, একটা আপডেট, আর একটা ডিলিট। এই তিনটা যে অপশন, এই তিনটা যদি আমরা বলি, আমরা ফিরোজ ভাই, আমরা যদি চাইতাম যে তিনটা একটা একটা ইয়াতে থাকবে, যেমন ইনসার্ট আপডেট ডিলিট, এতে একটা কলাম বানাইতে পারতাম, আমরা এখন তিনটা কলাম বানিয়েছি। চাইলে আমরা একটা কলামও তৈরি করতে পারতাম, এখানে আমরা একটা কলাম তৈরি করতে পারতাম, শুধু একটা কলাম দিলে হইতো, আমাদের কনকেট করে একটা কলামই হয়ে যেত। আমরা চাইলে একটা কলামও দিতে পারতাম। আমরা এখন তিনটাই এখানে জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে, দেখেন তিনটাই একটা লাইনে দেখাবে। পানি আনো, পানি দাও। আচ্ছা, আমাদের এটা সেভ হয়ে নেই, সেভ হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন তিনটার যে এটা চেঞ্জ হয়ে গেছে, এইটাকে আমাদের এইচটিএমএল ইয়া করতে হবে, কমিট করতে হবে। আর আমরা ভিউর জন্য একটা রাখি, আর এটা আমরা এটার জন্য রাখি একটু সেভ। এই যে তিনটা চলে আসছে, হ্যাঁ, তিনটাই কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, তিনটাই কাজ করবে। এখন আমরা কিন্তু স্পেস দিয়ে দিতে পারি এটার মধ্যে। স্যার একটা মোবাইল থেকে রিকোয়েস্ট পাঠাইছিলাম স্যার, একটু অ্যাকসেপ্ট দিয়ে দেন স্যার। ও, কেউ মোবাইল থেকে আসছে? আচ্ছা, আমি দেখতেছি ভাই, আমি দিয়ে দিচ্ছি। ওনার কোথায় অ্যাকসেপ্টটা দিতে হবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসেন, আমরা আচ্ছা স্যার। এই যে এটাকে আমরা একটা ইয়ে দেই, ইনসার্ট আপডেট ডিলিট যাই বলি, একটা কিছু বলি, এটা বলি ইউ, এটা আপনাদের, আপনি আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, যা যেটা ভালো লাগে। চাইলে 3 কলাম করবেন, ঠিক আছে, অথবা আপনারা চাইলে একটা কলামের মধ্যে রাখবেন, ভিউটাকে আলাদা কলাম করবেন। এখানে আমরা কিছু স্পেস ইউজ করি, হ্যাঁ। দেখেন, এটা কিন্তু একটা কলামই দেখাইছে আমাদের, ঠিক আছে। এখন আমরা ভিউর একটা কলাম করে রাখতে পারি, এটা ইনসার্ট আপডেট ডিলিটের জন্য। আর ভিউ আলাদা একটা কলাম, যেটা দেখা যাবে শুধু রিপোর্টে আসবে, অথবা আচ্ছা, এখন আমরা যেটা রিপোর্ট সেটাতে যাই। এখন কন্ডিশন দেব, এখন আমরা কন্ডিশন দেব। কন্ডিশনটা দেব কি আমাদের এখানে, আইডি, হ্যাঁ, ইউজার প্রিভিলেজ, ইউজার প্রিভিলেজ রুল, এটা দরকার নাই আমাদের। মেনু ড্রপ ডাউন, মেনু ড্রপ ডাউনের মধ্যে যখন তৈরি করছি, এটা ফ্ল্যাগটা দেখি, তো ডুপ্লিকেটে যাই, স্পেস স্পেস। আচ্ছা, দাও আমার ল্যাপটপটা তো পুরাই দাও। যাই, এটুকু তো বুঝতে অসুবিধা নাই, তাই না? এটুকু তো আপনারা বুঝছেন। জি জি জি। স্যার। হ্যাঁ হ্যাঁ, এটুকু এটা তো বুঝতে স্যার তো। মানে আপনি স্যার ইয়া দিলেন আর কি, অ্যাসাইন করলেন আর কি স্যার। হ্যাঁ, অ্যাসাইন করলাম, এর মধ্যে ধরেন আর কিছু ইনক্লুড করে দেন, বাকিটা বলতেছি। এটুকু বলতে তো দেখতে বা এগুলো করতে, এটুকু করতে তো অসুবিধা নাই, তাই না?
যেমন ধরুন আমি জি যদি স্যার। আবার চেঞ্জ করি, দেখেন আমার এটা ধরে রাখতেছে, এটা কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমাদের এই যে যদি এটা ফেলে দিচ্ছি দেন আমি আবার সিলেকশন করতেছি, ও কিন্তু এটা ওমিট করে আসতেছে, তার মানে আমাদের এই কাজটা সাকসেসফুলি হয়েছে। ওকে, বাকি কাজ যেটা এটা অ্যাড করবো আপনাদেরকে ওইটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? জি স্যার। জি। এখানে আমরা ইউজ করছি, এখানে কি ইউজ করলাম আমরা সেটা একটু দেখি। আমরা এখানে কই ফাতেমা সেটা আমাদের আমি লিখবো। ফ্ল্যাগটা, এই যে ফ্রন্ট রিপোর্ট ফ্ল্যাগ এরকম কিছু একটা ইউজ করছি আমরা, তাই না? এটা কপি করে নিই, এটাতে যাবো আমরা এখন। এখন এটাতে যে আমরা কন্ডিশন দেবো, কপি করতে পারলাম না মনে হয়। আচ্ছা, আমরা এই ফ্ল্যাগটাতে কি কি ইউজ করছি? আমরা মনে হয় একটু দেখি কি ইউজ করছি, ডাটাটা কিভাবে পড়লো। রিপোর্ট ফর্ম ফর্ম রিপোর্ট। হ্যাঁ, হ্যাঁ, রিপোর্ট পড়ছে সরাসরি, ফর্মস পড়ছে, আরেকটা কি পড়ছে? রিপোর্ট অ্যান্ড ফর্ম। রিপোর্ট এন্ড ফর্মস কে একসাথে পড়ছে না এম্পারসেন্ড সাইন দিয়ে পড়ছে? এম্পারসেন্ট। আচ্ছা, একটু বেশি ডিফিকাল্টি কাউন্ট হয়ে গেছে, ওটা একটু বড় হয়ে গেছে একটু, যাই হোক আপনার ছোট করে নিয়েন এরিয়াটা, ঠিক আছে? যদি এটা রিপোর্ট হয় তাহলে আমার এটাতে কোনো ধরনের দরকার নাই, সিলেকশন দরকার, চেকবক্স দরকার নাই। রিপোর্ট, এটাতে শুধু ভিউর পার্টটা থাকবে, তো ভিউর পার্টটা এনেবল করবো পরে যাই, হ্যাঁ। দেন যদি রিপোর্ট হয় দেন নাল। ওকে, রিভিউ শুধু না, মানে এটা প্রিভিউ থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, শুধু রিপোর্ট থাকলে দেন নাল, এলসে এটা করবে। তাহলে তো স্যার কিছু আসবে না। আসবে, ওইটাতে কিছু আসবে না। আমি তো এলসে এটাতে একটা জিনিস আনবো, ঠিক আছে? সেটা শুধু ভিউটাকে এনেবল করব। আমি এটা ভিউ সিলেকশনের জন্য একটা চেকবক্স দিব, ভিউ চেকবক্স থাকবে, ঠিক আছে? ভিউ, ও জি ভিউ স্যার। করতে পারবে। ওকে, ওই ভিউ করতে পারবে, ও এখানে এডিট ইনসার্ট আপডেটে যখন কোনো ফর্ম উঠাবে তখন ওখানে ওর প্রিভিলেজ গুলো না থাকলে ও এডিট এডিট ডিলিট আপডেট করতে পারবে না, ঠিক আছে? আগে আমরা এটা একটু অ্যাক্টিভিটিটা দেখি, ঠিক আছে? এলসে এইটা ইন, এখন আমরা কি করলাম এটাকে দেন দিয়ে নাল করলাম। আমরা আসলে নাল করব না, এটাতে একটা চেক বক্স প্রিন্ট করাবো আমরা, ঠিক আছে? এলসের কাজ এখানে আমরা একটা চেক বক্স দিব, যেটা দিয়া ভিউ নামে একটা চালু হবে, এটা দিয়ে আমরা ভিউ করব, ঠিক আছে? দেখেন এটা শুধু ভিউ অপশনটা আছে, ওকে। আমরা এটাকে রাখবো যে এই দুইটা শুধু রিপোর্ট অ্যাসাইন করছি, বাকিগুলো কিছু অ্যাসাইন এখনো করিনি, ঠিক আছে? তাই এগুলো এই অবস্থায় আছে, ওকে। এই দেখেন এটা অপশন হয়ে গেছে, শুধু ভিউ অপশনটা আছে, তার মানে এই জায়গাটাতে নাল থাকবে, এখানে একটা ভিউ আলাদা একটা তৈরি করবো আমরা, কলাম, ওকে। ভিউর জন্য আলাদা একটা কলাম তৈরি করব, এটাকে আমরা নাল রেখে এলস এটুকু রাখবো।
ঠিক আছে, এটা দিয়ে আমাদের শুধু ভিউর কাজটা হবে। শুধু ভিউতে কেবল যদি রিপোর্ট হয় তাহলে ভিউ অপশনটা চালু হবে, রিপোর্ট এন্ড এটাতে থাকবে ইন, দুইটা পার্ট থাকতে হবে এটাতে, ভিউটা আসবে রিপোর্ট এবং রিপোর্ট ফ্রমে। ওকে, রিপোর্ট এন্ড ফ্রম। এটা এই কলামটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা দেই নাই, ফিরোজ ভাইয়ের ফলো করছি। এটা আপনি সুন্দর মতো করে আপনাদের মতো করে সাজায় নিয়েন, এই আর কি, ঠিক আছে, আপনাদের মতো করে, ঠিক আছে, আমি এরকম করে লিখলাম আর কি। দেখেন এটাতে শুধু ভিউতে আছে, হ্যাঁ, আর এগুলার ভিউতে নাই, এগুলা ভিউ হবে না, কারণ ফর্মস তো আর ভিউ হয় না, ফর্মস হলো এডিটের জন্য আসে। ওকে, আমরা কোনো কিছু এই রিপোর্ট থেকে, আমরা ওরাকল অ্যাপেক্স এর প্ল্যাটফর্ম একরকম, আর আমাদের ফর্মস এর প্ল্যাটফর্ম একরকম। যেমন ফর্মসে রিপোর্ট গুলা থাকে হিডেন অবস্থায়, এক্সিকিউট করা লাগে, আর ওরাকল অ্যাপেক্সে আমরা কি করি, রিপোর্টটাকে নিয়ে আসি, তারপরে এইটাতে ক্লিক করে দেন আমরা টার্গেটে যে দেন এডিট করি আমরা, আমাদের রিপোর্টটা আগে জেনারেট হয় ওরাকল অ্যাপেক্সে, আর ফর্মসে দেখা যায় রিপোর্টটা ব্যাকএন্ডে থাকে, আমরা ওখানে এডিট করি, এক্সিকিউট করে দেন এডিট করি, ফর্মসটা থাকে ভিজিবল। তাই না ফিরোজ ভাই? জি জি। তো যেহেতু এইটা রিপোর্টের উপরে কোনো কাজ নাই, কাজ হলো আমাদের ফর্মের উপরে। এখন আমরা যে প্রিভিলেজটা দিব, রিপোর্টটা সে ভিউ করতে পারবে কিনা সেটা দিব। রিপোর্টটা ভিউ করতে পারলে, যেমন ধরুন আমি আরেকটাতে আসি, আপনার কথায় আসি, যে আমি আরেকটাকে যদি চেঞ্জ করে নিই, আমি এটাকে দিলাম। কালেকশন। হ্যালো হ্যাঁ ভাই, ভাই, বলেন, ফিরোজ ভাই বলেন। বলতেছি আমরা যে ফর্মটা তৈরি করলাম হ্যাঁ, পারমিশনের জন্য, হ্যাঁ, এটাতে তো আমাদেরকে ইন্ডিভিজুয়াল চেকবক্সে ক্লিক করতে হচ্ছে। হ্যাঁ, তা আমরা কি এরকম করতে পারি যে সবগুলিকে একসাথে ইয়ে করে দিব, চেক করে দিব, করবেন। এরপরে হ্যাঁ, এরপরে সবগুলো যেটা। একবারে সিলেক্ট করে দিতে পারেন ফিরোজ ভাই, শোনেন, সবগুলো একবারে সিলেক্ট করে দিতে পারবেন, ওটা কোনো সমস্যা না। ওইটা হ্যাঁ না, আপনি এখানে একটা কমান্ড দিয়া এই যা লিস্টে সিলেক্ট করছেন এই লিস্টে সব অ্যাক্টিভ করে দেবেন এক ক্লিক করে, অসুবিধা নেই। ওইটা আপনি সেই ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা, আমরা তো এখানে এইখানে একটা রেকর্ডের জন্য তিনটা হ্যাঁ, রেকর্ড তৈরি করতেছি, আমরা পাশাপাশি তিনটা দিব, পাশাপাশি ইনসার্ট, আপডেট, ডিলিট এন্ড ভিউ রাখবো। হ্যাঁ রাখতে পারেন, এখানে রাখতে পারেন ভিউটা। না বলতেছি ডাটাবেজে, ও আচ্ছা, হ্যাঁ, ডাটাবেজে তো ডাটাবেজে হ্যাঁ, ডাটাবেজে তো এখন ইনসার্টের পাশাপাশি জন্য একটা রাখলে, রেকর্ড। পাশাপাশি হ্যাঁ রাখলে তো আপনার ওই আপনাকে পাশাপাশি রাখলেও আপনাকে যখন ওই যে আপনি ইয়া করবেন না, কাউন্ট করবেন বা কলামকে ইয়া করবেন, তখন কিন্তু আপনি ওই পাশাপাশি থেকে আবার এটাকে আবার রো আকারে আনতে হবে, আদারওয়াইজ তো আপনি ক্যালকুলেট করতে পারবেন না। সমস্যা হয় না তো। হ্যাঁ, সেটাও রো আকারে আনতে হবে, আপনার রেকর্ডকে রোতে কাউন্ট করতে হবে তো, যে হুম আপনি হুম। পাশাপাশি রাখছেন, ওকে, এখানে ইনসার্ট দিলে পাশাপাশি যাবে আর রেকর্ড করবে, দুটার মধ্যে কোনো তফাৎ নেই, আপনাকে রেকর্ড করতে হবে আর রেকর্ড করলেন না, কিন্তু রেকর্ড তো বানাইতে হবে আপনার ভার্চুয়ালি কাউন্ট করতে হইলে, তাই না? হ্যাঁ আমরা এখন তো এই যে ক্লিকের ভিতরে আবার ইনসার্টের ব্যাপারটা রেখে দিছি। তো হুম, সবগুলি যখন একবারে আমরা ইয়ে করব, সিলেক্ট করব, হুম, সেই ক্ষেত্রে সবগুলি আমি যখন একটা বাটন দিয়ে সবগুলিকে সিলেক্ট করব, হ্যাঁ করেন, তখন কি তখন কি রেকর্ডগুলি একসাথে পড়বে? হ্যাঁ পড়বে, একসাথে পড়বে, আপনি সিলেক্ট এক- করার সাথে সাথে তো পড়ে যাচ্ছে। হ্যাঁ
আপনি সিলেক্ট করার সাথে সাথে পড়ে যাচ্ছে, আপনি জাস্ট ওই প্রসিডিউরটা ব্যাকএন্ডে চালান। এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করেন, তারপর আপনি আমরা আপনি ওইটার আপনার নলেজ পারলে নিব। সমস্যা নাই, আপনি ব্যাকএন্ডে ঠিক। এটা হ্যাঁ। চালান, আপনি এখানে যেভাবে হচ্ছে লুপ আকারে ওটা করে দেন। আচ্ছা ঠিক আছে। যেমন ধরেন আমি এটা সিলেক্ট করলাম না, এটা সিলেক্ট করার হুম। পরে তো এটা চলে আসছে, এটা চলে আসার সাথে সাথে আপনি লুপটা চালাই দিবেন যে সব ইনসার্ট আপডেট ডিলিট করে যাবে এগুলো। এরপরে আপনি যেটাকে বাদ দিবেন বাদ দিয়ে দিবেন। আমি আমি আর একটু ক্লিয়ার করি, যেমন ধরেন এখানে এটা বলছি না, এটাকে লুপ আকারে চালাই দেন, ওই রেকর্ড দিয়ে এটাকে এক্সিকিউট করে দেন, এটাকে একটা কার্সর লিখে এই এক্সিট চেক করে এটাকে ফেলে দেন, ইনসার্ট করে দেন। বুঝছেন? আমার কথা হুম। বুঝছেন? তখন তখন আপনার এই কমান্ড আসে আনার দরকার নাই, আপনি অটোমেটিকলি এটা ইনসার্ট আপডেট ডিলিট তিনটা কমান্ড ফেলে দিবেন। আচ্ছা, বাই ডিফল্ট। বাই ডিফল্ট আপনি ফেলে দিবেন, যখন এক্সিকিউট করবে হুম। অটোমেটিকলি, যখন এটা আপনি এটা যখন চেঞ্জ করতে চান পপুলেট হচ্ছে না, হুম। এটা যখন চেঞ্জ করছেন পপুলেট, যে পপুলেট হওয়ার সাথে সাথে ডাটাবেজে ঢুকে যাবে, আর এগুলো টিক চিহ্ন দেখাবে, অসুবিধা না তো। আচ্ছা। এরপরে আপনি চাইলেন যে এটা দিবেন না, ওকে দিবেন না, ঠিক আছে? এটা চাইলেন এটা দিবেন না, ঠিক আছে, তখন এটা বাদ পড়বে অটোমেটিক, ঠিক আছে? ওইটা জি। আমি দেখাই দেবো, আপনি যেটা বলছেন ওইটাও করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এখন আমরা আমরা কি এই ভিউটা এখানে রাখার দরকার নাই, ভিউটা আমরা আলাদা এক জায়গায় রাখলাম, ঠিক আছে? আপনাদের মতো করে সাজায় নিয়েন, ঠিক আছে? যেইভাবে করলে আপনাদের সুবিধা হয়, যেটা সুন্দর লাগে ওইটা ওইরকম করে করবেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে করা যায়, হ্যাঁ? আপনি অন্য টেকনিকে আপনাদের মতো করে সুন্দর করে সাজাবেন। আচ্ছা, এখন দেখেন, যেহেতু এগুলো আমার রিপোর্ট, আমি রিপোর্ট সিলেক্ট করছি সেজন্য এটা নাই, এখন আমি এটার একটাকে বানিয়ে দিব কি, রিপোর্ট এন্ড ফর্ম। ধরেন এটাকে বানিয়ে দিলাম, এটা রিপোর্ট এবং ফর্ম দুইটা। তার মানে দেখেন এখানে এখন দুইটা পার্ট সিলেকশন হবে, দুইটা দুইটা অপশন আসবে। রিপোর্ট এন্ড ফর্ম, এই যে এটাকে এটাকে তৈরি করছি, দেখেন এটা আসে নাই, এটা আমার লাগবে, এটাও লাগবে। তার মানে যেটা যেটা আপনার রিপোর্ট এন্ড ফর্ম তার সাথে এটাও থাকবে এটাও থাকবে, এই জন্য আপনি এখানে এই জিনিসটা কভার করতে হবে। বুঝছি। এই আপনাকে জায়গাতে মনে হয় এটা রিপোর্ট। একটু ঘুরে, এটা একটু রিপোর্টার। ঘুরিয়ে দিতে হবে। এই কথাটা এখানে হ্যাঁ। থাকবে না, এই কথাটা নিচে থাকবে, ঠিক আছে? এটা নিচে। এটা লেখাটা হবে, স্যার রিপোর্ট ফর্ম রিপোর্ট হয়েছে স্যার, এটা ঘুরিয়ে দিন একটু। এটা ঘুরিয়ে নিতে হবে। এটাতে এটাতে থাকবে আপনার, ফর্ম ফর্ম এন্ড রিপোর্ট হবে স্যার, তাহলে চলে আসবে। ওটা কি ফর্ম এন্ড রিপোর্ট লেখাটা? হ্যাঁ মনে হয়, তাই না? জি স্যার, রিপোর্ট এন্ড ফর্ম ফর্ম, রিপোর্ট আছে ফর্মে। ফর্ম রিপোর্ট আছে। জি আচ্ছা, স্যার। না রিপোর্ট এন্ড ফর্ম কি হিসাবে আছে, সাথে তিনটা দিতে হবে, এই তিনটেও দিতে হবে আপনাদের, এই তিনটেও পাবেও। যদি আপনার কি হয়, আমরা বলছি কি, যদি রিপোর্ট হয় তবে শুধু একটা পাবে। আচ্ছা, এটা নিচে হবে, হ্যাঁ? যদি রিপোর্ট হয়, ইফ যদি রিপোর্ট হয় দেন নাল, আর যদি রিপোর্ট না হয় তাহলে সব। ও আচ্ছা, তাহলে এটা পেয়ে গেছে, এখানে লাগবে না তাহলে, এটা লাগবে না। যদি আমি শুধু খালি রাখতে চাচ্ছি রিপোর্টের মধ্যে এটা, আর যদি রিপোর্ট এন্ড ফর্ম হয় তাহলে এটা দুইটা উভয়ের মধ্যে যাবে এটা। ও, বুঝতে পারছি। দরকার নাই মাও ভাই। একটু একটু রিপোর্টটাও দরকার নাই। রিপোর্টটা তো দরকার নাই। এ- এটা গেল একটা না, রিপোর্ট, জি। হ্যাঁ ঠিক আছে, এলস রিপোর্ট। দিতে হবে, এখানে এলস দিতে হবে একটা, হ্যাঁ? হ্যাঁ। এটা ঘুরিয়ে দিলে হবে, আমরা এখানে কন্ডিশনটা লিখছি না, এটা আবার দিতে হবে, ঠিক আছে? ইন্ট লাগবে না,
এটা এটুকু দিতে হবে। যদি রিপোর্ট এন্ড ফর্ম, যদি রিপোর্ট হয়, রিপোর্টের সাথে যদি ফর্ম হয় তো লাগবে। যদি রিপোর্ট হয় তাহলে এটা, আদারওয়াইজ রিপোর্ট এন্ড ফর্ম হইলে এটাও থাকবে। যদি রিপোর্ট হয় তাহলে এটা, আদারওয়াইজ যদি ফর্ম হয়। এটা আমি আলাদা করে দেখাতে চাচ্ছি, বুঝছেন? যদি রিপোর্ট হয় তাহলে শুধু চেক বক্স থাকবে, আর যদি রিপোর্ট ছাড়া ফর্ম হয় তাহলে চেক বক্সও থাকবে, এটাও থাকবে, এটা বলতেছি। আচ্ছা, এটা না বলতে চাচ্ছি না। এটাই মনে হয়। আচ্ছা, তা আমরা কি যাইতে পারছি টার্গেটে? এটাকে কনক্রিট করতে হবে এটা। ও আচ্ছা, লজিক বলেন কি হবে? এটা আমরা বলছি যদি শুধু ব্যাপারটা এরকম না, একটা হচ্ছে ফর্ম, একটা রিপোর্ট, একটা রিপোর্ট এন্ড ফর্ম। এটা এটা ভুলে যান, এটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? যদি শুধু রিপোর্ট হয় তাহলে নাল হবে ওই জায়গাতে। এখন যদি রিপোর্ট হয় তাহলে নাল হবে, আর যদি রিপোর্ট না হয়। কেস তো তিনটা: রিপোর্ট, ফর্ম, রিপোর্ট এন্ড ফর্ম। হ্যাঁ, যদি রিপোর্ট হয় তাহলে এটা হবে, আদারওয়াইজ তো এটাতে থাকার কথা। রিপোর্ট এন্ড হয়, এটা রিপোর্ট এন্ড ফর্ম শুধু দিতে হবে। এই দুইটাতে তো পেয়ে যাওয়ার কথা এখন। এই দুইটাতে তো পেয়ে যাওয়ার কথা, ওটাও চলে আসার কথা, রিপোর্ট এন্ড ফর্ম হয়েছে। এলসে নাল বলছি এখানে এখানে এই জায়গাটাতে তো চলে আসার কথা দুইটাই। এখানে ভিউটা আসেনি না, এখানে ভিউটা আসতে হবে, এই আর কি। এখানে ভিউটা আসতে হবে। নাম দেন স্যার, কেসে দেন, ফর্মস এখানে এন্ড ভিউটা আসতে রিপোর্ট হবে, না কি এখানকার আছে ইয়াটা, স্যার ওটা যে। এখানে লজিকটা চেঞ্জ করতে হবে, এই লজিকটা। যদি রিপোর্ট হয় তাহলে শুধু চেক বক্সটা থাকবে, আর যদি রিপোর্ট না হয়। ও আচ্ছা, বুঝছি। এখানে শুধু ফর্ম দেন তাহলে হয়ে গেছে। ফর্ম হয়, দেন নাল। যদি যদি রিপোর্টে ফর্মস ইন, যদি ফর্মস হয়, ফর্মস এন্ড রিপোর্ট হয়, যদি ফর্মস হয়, যদি শুধু ফর্মস হয়, শুধু ফর্মস হইলে কেবল নাল দেখাবে, আদারওয়াইজ সব দেখাবে। আচ্ছা, এবার ঠিক আছে দুইটা। আচ্ছা, যদি ফর্মস হয় শুধু নাল দেখাবে, আদারওয়াইজ সবটাই থাকবে, ঠিক আছে? যদি ফর্মস হয়, দেখেন এটাতে ঠিক আছে। ওকে, এটা শুধু, এটা শুধু কি রিপোর্ট, তাই শুধু চেকবক্স দেখাইছে। ওকে, আর এটা যেহেতু রিপোর্টের সাথে ফর্মও আছে তাই এটা স্টার্টকে দেখাইছে। এবার ক্লিয়ার? জি জি। তার মানে যদি রিপোর্ট হয় তাহলে শুধু খালি ভিউ করবে,
রিপোর্টে তো আর কোনো ধরনের কোনো কাজ নাই, শুধু ভিউ ছাড়া আছে জি না। ভিউ। আর আমরা বলছি যে যদি রিপোর্ট এন্ড ভিউ, একটা ফর্মের মধ্যে রিপোর্টও আছে, নিচে রিপোর্ট উপরে ফর্ম এন্ট্রি ফর্ম থাকে, আমরা করি না এরকম কিছু? ওই রকম কিছু যদি করেন তাহলে এইটা যে দুই তিনটা কাজ করবে এখানে। আমি বললাম যে ইউজার ও ভিউ করবে, ও ডিলিট করতে পারবে না, তার মানে তখন সে এই যে ফর্মটা পাবে, ইউজার রুল রিপোর্ট উইথ ফর্ম যেটা পাবে, সেখানে ও ইনসার্টের সেভ বাটনটা আর ডিলিট বাটনটা পাবে না। ডিলিটের ডিলিট বাটনটা সে অ্যাক্সেস করতে পারবে না, বা এই ডিলিট বাটনটা ভিজিবল হবে না, হিডেন থাকবে। আচ্ছা, তো এটুকু দিয়ে আমরা ক্লিয়ার। এখন আমাদের ফর্ম গুলাতে আসার কারণ হলো আমরা এখানে কোনো কিছুই অ্যাসাইন করি না, সেজন্য সবগুলো আসতেছে। তো আমরা এগুলাতে যদি এখন ড্রপ ডাউনে অ্যাসাইন করি, তাহলে আমাদের এগুলো ওমিট হবে। টাইপটা দিব কি, এটা ফর্ম, এটা রিপোর্ট, ওমিট হবে। টাইপটা দিব, এটা রিপোর্ট, এটা ইউজার এন্ট্রি ফর্ম, ইউজার ইনফরমেশন দেখা যায়, এটা ফর্ম বা ইউজার ইনফরমেশন, মানে এটা ফর্ম না, এটা রিপোর্টিং, ঠিক আছে, এটা রিপোর্ট। তারপরে কম্পিউটেশন ভ্যালিডেশন, এটাও রিপোর্ট। চেকলিস্ট, এটাও রিপোর্ট। দেখেন যেগুলোতে আমরা রিপোর্ট অ্যাসাইন করছি, এগুলো টিক চিহ্ন আছে, তাই ওটা টিক চিহ্ন দেখাচ্ছে। এটা আমরা এখন খেলবো ভিউ। ওকে, এটাতে ক্লিক করলে ভিউ রিপোর্টটা পড়বে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা ইনসার্ট করতে হবে ভিউ, অর্থাৎ আমরা যে ডাটা ইনসার্ট করতেছি সেগুলোতে যাই, আমরা ড্রপ ডাউনে, মানে ডাটা, এই এখানে বি ফেলবো আমরা একটা, ঠিক আছে, একটা বি ফেলবো, আর কিছু না, একটা বি ফেলবো। আর আমরা এখানে সেই রুলটাকে বলে যাবো, এটা কি রুল, না রুল তো না, আমরা একটা বি ফেলবো। তাহলে আমরা একটা বি ফেলি, ঠিক আছে। এ পর্যন্ত তো ক্লিয়ার, ফিরোজ ভাই, ইমরান, কেউ কথা বলছেন না, কেউ, সবাই কি হ্যাঁ ঘুমাই হ্যাঁ, গেছে? ক্লিয়ার আচ্ছা, আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা। এখন আমরা এখান থেকে ডাটা নেই, তাই না? আমাদের কি ডাটা নেওয়া লাগবে এখন? এখন আমাদের আই না, এটা নিতে হবে কি, ভি, জি। ঠিক আছে। এটা আমরা একটা ভি নেই, এই তো ভি এর সাথে কম্পেয়ার করি, যদি ডিভি হয় তাহলে চেক দিবে, ঠিক আছে, চেক। আর আমরা এখানে কি নিব, এখানে আর কিছু না, এটা ভি, হ্যাঁ, ভি, আমাদের ভি দিয়ে ডাটা পড়বে, সব ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক, এটা নিয়ে ঝামেলা নাই। মাহবুব ভাই, হ্যাঁ, এখানেও ভি দিতে হবে, এই এই বলেন, এই জায়গায় এই জায়গায় একটা কনফিউশন আছে। বলেন। ওই যে কোথাও দিয়েছেন দুইটা কোড, ইনভার্টেড কোড, কোথাও দিয়েছেন তিনটা, এটা কি, কখন ও কখন কি করতে হয়? আচ্ছা, শোনেন, কোথায় দুটো দিছি, এই যে দেখেন এখানে দুইটা দিছি না, জি যদি কোনো ভেরিয়েবল পাস না করেন বা কোনো ডাটাবেজের কলাম পাস না করেন তাহলে দুইটা, যদি ডাটাবেজের কলাম পাস করেন তাহলে তিনটা লাগবে, ছয়টা লাগবে, ছয়টা। ডাটাবেজের কলাম পাস না করলে চারটা, ডাটাবেজের কলাম পাস করলে ছয়টা লাগবে কুইরির মধ্যে, যদি আপনি কুইরির মধ্যে লেখেন, পিএলএসকিউএল এর মধ্যে লেখেন, ঠিক আছে। জি জি অর্থাৎ আপনি এখানে দেখেন, এখানে কিন্তু আগেই ওর এই যে এট্রিবিউটস, এট্রিবিউটস এর কিন্তু ওর নিজেরই দুইটা, ঠিক আছে। জি। যেহেতু আমি ও ডাটাবেজের ও কলাম অ্যাসাইন করছি এখানে, মানে এখানে কন্ডিশন যা দিচ্ছি সব ডাটাবেজের, ডাটাবেজের এই জন্য কি দিচ্ছি আমি, এগুলো কিন্তু সব ডাটাবেজ, এখনো পর্যন্ত ডাটাবেজের মধ্যে আছে, কারণ এই যে সিঙ্গেল ট্রিপল কোড, ট্রিপল কোড যে দিচ্ছি আমরা, এই ট্রিপল কোডের ভিতরে যা আছে সব আপনার ডাটাবেজের, ঠিক আছে। এই জন্য এখানে আপনি সব এই ডাটাবেজের মতো করে অ্যাসাইন করবেন। এই দেখেন, এই যে করছি আমরা ডাবল কোড, এখানে আবার ডাবল কোড, ঠিক আছে। এই ডাবল কোড হইলো, যদি আপনি কোনো স্ট্যাটিক ভ্যালু অ্যাসাইন করেন ডাবল কোডের মধ্যে রাখবেন, আর যদি আপনি
স্ট্যাটিক ভ্যালু বা ডাইনামিক ভ্যালু অ্যাসাইন করেন তাহলে অবশ্যই 6 অর্থাৎ 6টা কলোনির মাঝখানে কনকেট করবেন, ঠিক আছে? জি জি আচ্ছা, যাই হোক, এটা ব্যবহার করলে আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। তবে কালার চেঞ্জ হইতে হবে যখন কোনো কিছু লিখতেছেন, এই কালার চেঞ্জ থাকতে হবে। এইটা কিসের? এরকম কালার গুলো হচ্ছে ডাটাবেজের, ঠিক আছে? জি এরকম কালার, এই যে কালার কুয়েরি কালারটা চেঞ্জ হচ্ছে না, কালার চেঞ্জ থাকতে হবে। আপনি যদি একটা কলাম উঠে দেন দেন কালার নাই, তার মানে এটা ভুল। ওকে, জি কালারটা প্রপার আসতে হবে। কালার আসছে তার মানে আমি বলছি যে এটা ভ্যালিড। ওকে, আমরা এই পর্যন্ত থাকি, ভিউ পাইছি আমরা। ওকে, ভিউ পাইলে ভিউতে এখানে কোনো ইফেক্ট নাই, সেভ। এখন আসি আমরা এই এটাতে যাই। এখন আমাদের কি দেখায়, চেঞ্জটা দেখি। দেখেন সিলেকশন দেখাচ্ছে না, যেটুকু সিলেক্ট করছি সেটুকু দেখাচ্ছে। এখন এটাতে ক্লিক করি, আমি ভি পরে কিনা দেখি। আচ্ছা, ক্লিক করলাম। রিপোর্ট এখন এগুলো উঠে গেছে গা। আমি অ্যাসাইন করি আবার, ভিটা আছে কিনা। তার মানে ভি পড়ছে, আদারওয়াইজ এটা সিলেকশনে থাকতো না। ওকে, তো আমরা একটু যাই ব্যাকএন্ডে। এখন ভি দিয়ে কোনো রেকর্ড, এই যে ভি দিয়ে রেকর্ড করছে, ক্লিয়ার? আমাদের ভি দিয়া আমরা রেকর্ড পাইছে। জি স্যার। তার মানে দেখেন আমার এখন আসলে এইটা দিয়ে আমি পারি না, এটা এক এক সময় এক এক জায়গায় সরানো লাগে, এটা সরে না, বুঝছেন? বহুত জ্বালা এটা নিয়ে। হুম, তার মানে আপনারা ক্লিয়ার, সব উঠে দিচ্ছি এটা। জি এখন স্যার। এখন আমরা চাচ্ছি এর ভিউ, ও শুধু ভিউ পাবে কারণ এর আর অপশন নাই, এগুলো সব রিপোর্ট। এখন এটা বোঝার জন্য কি করবেন, আপনি এটা একটা কলাম আনেন আর একটা কলাম নিয়ে আসেন, যাতে এটা বোঝেন রিপোর্ট, এটা বোঝেন ভিউ, ঠিক আছে? এছাড়াও আমরা বুঝতে পারতেছি এটা ভিউ, তাই শুধু ভিউ আসছে, রিপোর্ট যেহেতু তাই ভিউ আসছে। আর এটাতে কোনো ফর্ম নাই, তাই এটা আসে নাই। আর এগুলো ডাইনামিক হয়ে আছে, যা এগুলো আমরা এখনো দেই নাই, তাই এরকম হয়ে আছে। এটা দিলে এগুলো উঠে যাবে, যেমন এটা আমরা সিলেক্ট করছি তাই এটা আসছে। এখন দেখেন এটা চেঞ্জ দেখি আমরা, হ্যাঁ, ড্রপ ডাউন মেনুটা চেঞ্জ দেখি। ফর্ম, যদি আমরা ফর্ম করি, ড্রপ ডাউন মেনু ফর্ম, তিনটা চলে আসছে। যদি আমরা রিপোর্ট করি, এখন আসেন, যদি আমরা রিপোর্ট করি এটাকে, এই যে আমি এখন রিপোর্ট করে দিব বা রিপোর্ট এন্ড ফর্ম করে দিব, খেয়াল করেন। তাহলে আমাকে কি করা উচিত হবে, যে ওইটার যখনই আমি কোনো কিছু চেঞ্জ করব, খেয়াল করেন, এটার কোনো কিছু চেঞ্জ করার সাথে সাথে ওই টেবিলে এইটার যদি কোনো রেকর্ড থাকে সমস্ত রেকর্ড মুছে দেন, আদারওয়াইজ গার্বেজ হয়ে যাবে, ঠিক আছে? এটা চেঞ্জ করার সাথে সাথে দেখেন এই যে তিনটা সিলেকশন, যেমন ধরুন আমি এটা একটা ফর্ম সিলেক্ট করি, তাহলে বুঝে দিতে পারবো আপনাকে। এটা রিপোর্ট সিলেক্ট করলাম। এখন আপনারা চাইলেও এই এই তিনটা কলামের এইগুলো। ভ্যালু হুম। ওমিট করতে পারবেন না, ঠিক আছে? কারণ এই তিনটা কলামের ভ্যালু ওমিট হবে না কোনোদিনও, কারণ ওই এটা যে আপনার এই স্যার ওইটা হয়েছে কি, ওই যে আপনার যখন আপনি রিপোর্ট সিলেক্ট করলেন তখন কি আনচেক হয়ে যায়, ওইগুলো কি আনচেকও হয়ে যায়? আনচেক করবেন, ওটা আনচেক তো নাই, আমাদের আনচেক না, আমরা যখন ইয়া করবো তখন ওই আমরা ডিলিট করে দিচ্ছি। এটা কি, এটা ইনসার্ট করলাম, ডিলিট করলাম, জি আমরা স্যার। কিন্তু ওখানে কিছু রাখছি না। এই জন্য যখন আপনি কোনো কিছু চেঞ্জ করবেন ওর ফ্ল্যাগ, যে এটা রিপোর্ট না ফ্রম, না ফ্রম রিপোর্ট, তখন এই এই রেকর্ড গুলো ডিলিট করে দেবেন। এই ওইগুলা ডাটা, ওই সময় ইয়ার মতন ডিলিট হয়ে যাবে আর কি স্যার। হ্যাঁ, ওটা চেঞ্জ করার সাথে সাথে ডিলিট হবে, তাই সে কমান্ড আপনি এখানে লিখে দিতে হবে। এটা চেঞ্জ করলেন, ফ্রম দিলেন, যা আছে ওই ডাটা ডিলিট করে দেন। ওই এই এই আইডি দিয়ে কোনো ডাটাই থাকতে পারবে না ওই ইয়াতে, ঠিক জি আছে? স্যার। পারমিশন কোনো টেবিলে। ডাটাই রাখা যাবে না। এখন আসেন, আপনি একটা ইউজারকে রিপোর্ট দিলেন, হ্যাঁ, একটা ইউজার কথা, এখানে এটা চেঞ্জ করার সাথে সাথে এটা ওমিট হয়ে গেল, এগুলো ওমিট করে দেন, এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন একটা ইউজার এরকম রুল পাচ্ছে, ড্রপ ডাউন মেনুতে সে ডিলিট করতে পারবে। এখন তাকে কি করলেন, আপনি কেউ একজন ফোন করে বলছে, এই যে যে আপনাদের কাছে একটা এডমিন যে প্রিভিলেজ আছে,
ইউজার এডমিন, এই ইউজার এডমিনে এখন কেউ আর ডিলিট করতে পারবে না। এই কথা আপনাকে বলছে ফোন করে যে এই ইউজার এডমিনে কেউ ডিলিট করতে পারবে না। তখন আপনি কি করলেন, এখানে এসে ডিলিটটা অফ করে দিলেন। তাতে কি সে ডিলিট অফ হইলো? তার কাছে তো ফর্মটা উঠানো আছে, আছে না? যদি ফর্মটা উঠানো থাকে তাহলে তো সে কাজ করতে পারবে, একটা হিট তো করতে পারবে। তখন তো সে একটা হিট করতে পারবে, এই একটা হিটও আপনি বন্ধ করতে হবে। যখন আপনি এখান থেকে আচ্ছা কিছু উঠাবেন, টোটাল সেশন ক্লিয়ার করে দিতে হবে আপনার ওরাকল অ্যাপেক্সের। ওকে, টোটাল সেশন, অথবা এই যে এই যে ইউজার এডমিন, এই ইউজার এডমিন যারা যারা পাচ্ছে পদের প্রত্যেককে সাইন আউট করে দিতে হবে, সেশন কিল করে দিতে হবে। তবেই তারা আর কোনো অ্যাকশন দিতে পারবে না। যখন আপনি এটা ওমিট করবেন, সাথে সাথে সবার ইউজার করে দিতে হবে। ওকে, এই ধরনের থিঙ্কিং গুলো মাথায় রাখবেন, না হলে আপনি বলবেন যে আমি তো অফ করে দিচ্ছি, তার তো করা অসম্ভব, কিন্তু সেটা ফর্ম উঠে রাখছে। একটা একটা হিট তো করতে পারবে, বাকিটা যাই করুক, একটা হিট করতে পারবে সে, যেহেতু ফর্ম উঠানো আছে। আদারওয়াইজ আপনাদেরকে এটা অবশ্যই অবশ্যই অন্য কোনো ভাবে হ্যান্ডেল করতে হবে, যাতে সে কোনোভাবেই আপনি এখানকার ফ্ল্যাগ উঠানোর সাথে সাথে কোনোভাবেই যেন সে কোনো ধরনের অ্যাকশন ক্রিয়েট করতে না পারে। ওকে, এটা মাথায় রাখবেন। এখানে কোনো কিছু বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় না। ও যদি কোনো ফর্ম ওপেন করে রাখে সেটাতে সে ইফেক্ট দিতে পারবে। ওকে, আচ্ছা, এই দুইটা জিনিস আমি বললাম, এই দুইটা জিনিস আপনারা করবেন। ওকে, এখানে একটা কথা হলো যে যখন আমি ড্রপ ডাউনটাকে এটা চেঞ্জ করতেছি রিপোর্ট, তখন সাথে সাথে যত ধরনের অ্যাকশন আছে এই অ্যাকশন গুলাকে আপনারা ইয়া করবেন, ডিলিট করে দিবেন। যে এর এই প্রিভিলেজ গুলো টিক দেওয়া ছিল, তখন সমস্ত প্রিভিলেজ অফ করে দিয়ে আবার নতুন করে প্রিভিলেজ দিবেন। এটা আরেকটা হলো, এখান থেকে কোনো ইয়ে যদি আপনারা ওমিট করেন, সেটার সাথে সাথে ওই ইউজার, এই এডমিন যারা যারা পাইছে তার প্রত্যেক ইউজারকে সেশন আউট করে দিতে হবে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন, না পারলে আমি দেখাবো যে আসলে কিভাবে সেশন আউট করে দিবেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের গেল। আমরা ভিউ করতে পারলাম, কোথায় পারলাম আমরা? এই যে আমরা দুইটা, একটা ভিউ আছে, একটা রিপোর্ট আছে, একটা ফর্ম আছে। তো এই রুলের কাজটা দেখি এখন, ইউজার রুল খেয়াল করেন। আমরা ইউজার রুলে যাব এখন। আমাদের কাজ যাচ্ছে, পরবর্তী কাজে আমরা যাচ্ছি যে আসলে কিভাবে আটকাবো। ওকে, ইউজার রুল, এই যে এখানে আমরা এন্ট্রি দিচ্ছি, ইউজার রুল এন্ট্রি দিব না? ও আচ্ছা, ইউজার রুলে যাচ্ছে। ওকে, ইউজার রুল, এডিট, এডিট আসবে না? ও, এডিটে আমরা করিনি, এডিটে ফর্ম তৈরি করিনি, তাই এডিট আসেনি। ওকে, আমরা ব্যাকএন্ডে দিয়ে আসছি সব, কোনো ফর্মই আমরা তৈরি করিনি। ওকে, তা আমরা ইউজার রুলের একটা ফর্ম তৈরি করি, রিপোর্ট তৈরি করি, রিপোর্ট উইথ ফর্ম। তাহলে আপনাদেরকে এই কাজটা আমি দেখাইতে পারবো। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা 11টা পর্যন্ত ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু কনসেন্ট্রেশন দেন। Okay? আমরা এখন এখানে একটা রিপোর্ট তৈরি করব। ওকে, সেই রিপোর্টটা হবে আমাদের ইউজার রুল, রিপোর্ট উইথ ফর্ম। তাহলে আমরা যাই এখানে, ক্রিয়েট পেজ, তারপরে ধরেন ফর্ম, আগে একটা রিপোর্ট করি না, ফর্মটা করে নেই, ফর্মটা করি। 28 নম্বর, এটা হলো ইউজার রুল, দিলাম সামারি ইউজার রুল টেবিল। আচ্ছা, এটা কিছুই দিলাম না। এটা চাইলে আমরা একটা মডেল ডায়লগ করতে পারি, করে নিলাম। নেক্সট করে নিলাম। আচ্ছা, আমাদের রুল আইডি যেহেতু আছে, রুল আইডি কে আমরা প্রাইমারি কি করে নিলাম।
আপাতত আমরা এই আপাতত বলতে এটুকু আমরা অফ করি, হ্যাঁ, চেঞ্জ দিব না, এগুলা চেঞ্জ দিব না, এগুলো রিসাইজেবল দিব না। এটা তো স্যার ফর্ম না রিপোর্ট করলেন স্যার, এটা মানে হ্যাঁ ফর্ম হ্যাঁ, আমি করলেন দেখা রিপোর্ট যায়। করবো ভাই, নিচে করব, ঠিক আছে, আমি নিচে রিপোর্টটা করব, ঠিক আছে, ম্যানুয়াল করব, ওকে। জি স্যার। ক্রিয়েট রিপোর্ট, এখানে আমরা একটা রিজিওন নিব, ওকে, রিজিওন দিলেও এটা জি দিব, স্যার। ধরো এরকম একটা কিছু দিলাম দাও প্রিভিউ, দাও এখানে আমরা রিপোর্টটা করে নিই, ওকে। এটা প্রিভিউ। হ্যাঁ, দাও। এটা দিলাম, আমরা একটা প্রিভিউ ক্লাসিক রিপোর্ট করে দিই, ওকে, দিলাম, আমরা টেবিলটা দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, আমাদের রিপোর্ট হয়ে গেল, ওকে। যে একটা রিপোর্ট হইলো, আমাদের রিপোর্টটাকে আমরা স্ট্রেচ করে দিই যাতে রিপোর্টটা সুন্দর দেখায়। এখন আমরা যে ফর্মটা 28 নম্বর ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা ওপেন করতে পারলেই আমরা আমাদের রিপোর্টে যেতে পারবো। আচ্ছা, এখন এখানে এসে 10 মিনিট পরে। দেখা যায় এখানে একটা প্রাইমারি কি আছে, হ্যাঁ, প্রাইমারি কিটা সবসময় ইয়া থাকে, তুই দিলে রাখবি। রিকোয়ার ফিল থাকে, এটাকে আপনারা অফ করে দিবেন। কারণ প্রাইমারি কিটা কেন অফ করে দিবেন, কারণ আপনি আগে জেনারেট করবেন না, যদি আগে জেনারেট করেন তাহলে অফ করা লাগবে না। এই ধরনের চেকসাম এগুলো আসলে অনেক অনেক বড় ধরনের সিকিউরিটি, অ্যাপেক্সের অনেক সিকিউরিটি, এই সিকিউরিটি নিয়ে আমরা কাজ করছি না, তা আমরা আনরিস্ট্রিক্টেড দিয়ে আমাদের সিকিউরিটি গুলো ইউজ করবো, ঠিক আছে, আমাদের যে কাস্টম সিকিউরিটি গুলো আছে সেগুলো ইউজ করবো। এটুকুই ফর্মের কাজ। আচ্ছা, এখন আমরা যে ইউজার রুলটা দিলাম, এটার একটা আমাদের একটা পিকে বানানো লাগবে আর কি। আপনারা অবশ্যই অডিট লগ রাখবেন, প্রত্যেকটা টেবিলে লগ রাখবেন, ইউজার কে এন্ট্রি করলো, কি করলো, সেগুলা ইউজার ইনফরমেশন এগুলো রাখবেন। সিলেক্ট ম্যাক্স রুল আইডি, আচ্ছা, আমরা কি করলাম, সিলেক্ট এত ফ্রম ক্লাউড স্পেস, আমাদের তো ছিল ক্লাউড স্পেসে, তাই না, ক্লাউড স্পেস রুল, আমরা কি বানানে ভুল লাগছে, রুল আইডি, রুল নেম, রুল ডিসক্রিপশন, ওকে। এখানে কি বলছে, ইন দা ফাইল, ও সেমিকোলন দেওয়া লাগবে, আচ্ছা দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা আমরা চাইলে ভিতরে এটাকে কন্ডিশন দিতে পারি, অথবা এটাকে আমরা বাইরে কন্ডিশন দিতে পারি, এখানে পয়েন্ট বাটন প্রেস, ঠিক আছে, সেভ বা ক্রিয়েট বাটন যখন প্রেস করবে তখন এটা হবে। আর আপনি চাইলে এটাকে একটা প্রসিডিউরের মধ্যে অনেক কন্ডিশন দিয়ে দিতে পারেন, ইফ এত ইজ নাল দেন ইন্ড, আপনি তখন এটা না দিলেও চলবে, এই বাটনটা না দিলেও চলবে, এটা না দিলেও চলবে, কারণ আপনি এটা হ্যান্ডেল করে দিচ্ছেন এখানে, ঠিক আছে, এখানে হ্যান্ডেল হয়ে গেছে, এখানে আপনি অনেক কিছু দিয়ে দিতে পারেন সাথে, ঠিক আছে, এখানে এলসে আপডেটেড ইনফরমেশন রাখতে পারেন, আর নালে রাখতে পারেন কি ইনসার্টেড ইনফরমেশন, ঠিক আছে, আপডেট এন্ড ইনসার্ট, এখানে আপডেটেড ইনফরমেশন থাকতে পারে, ইউজার আপডেট, ইউজার আপডেট লগ, আর এটাতে থাকবে ইউজারের ইনসার্ট লগ, ইউজার ইনসার্ট লগ, ঠিক আছে, যেমন এন্ট্রি বাই, ক্রিয়েট বাই, এন্ট্রি অন, ক্রিয়েট অন, ঠিক আছে,
আর সাথে প্রাইমারি কি দিলেন, দিলেন। এখন আমাদের ফর্মটা রেডি ইনসার্টের জন্য, আমরা ফর্মটা রেডি করে ফেলছি। তো যদি রেডি করে থাকি, এখন আমরা এই ফর্মটাকে উঠাইতে হবে 28, 10 নম্বর ফর্মটা আমরা যাব। আচ্ছা, আমরা কি করছিলাম, এখানে যাই, এখানে যে আমরা আমরা তো গো টু ইউআরএল করছি, কোথায় করছি আমরা গো টু ইউআরএল, এখানে মেনু কোথাও ড্রপ ডাউন। করছি না, কোথায় করছি আমরা, এটাতে করি নাই, এটাতে গো টু ইউআরএল করিনি আমরা। আমরা কোথায় করছিলাম, ইউজার ইনফরমেশনে। ইউজার ইনফরমেশন দেখতে পারেন স্যার। এখানে কি আমরা করছিলাম, আমরা করছিলাম তো, কোথায় জানি গো টু ইউআরএল। প্রোডাক্ট স্যার, পারচেজ প্রোডাক্ট, ওটার ভিতর দেখেন স্যার। মনে পড়ে না কারো? পারচেজ প্রোডাক্ট, পারচেজ ওটার ভিতর এই যে এটাতে তো করছেন, পারচেজ প্রোডাক্ট, প্রোডাক্ট এটাতে তো করছেন, এটা তো করেন নাই। এত না Purchase স্যার, product। প্রোডাক্ট পারচেজে আছে স্যার। আচ্ছা, কোথায় যাব এরপরে, পসে যাব কোথায়? এখানে একটা আছে স্যার, পারচেজ কার ভিতরে আছে ওটা তো বুঝতে পারছি না, কিন্তু আছে স্যার পারচেজ আচ্ছা, প্রোডাক্ট। পারচেজ প্রোডাক্টে ছিল না, পারচেজ অর্ডার পিও, পারচেজ রিকুইজিশন, পারচেজ রিকুইজিশন মনে হয় স্যার। হ্যাঁ পারচেজ। কোথাও আমি গেছি এখান থেকে, আপনাদের মনে নাই? 9.2। আচ্ছা, মনে না থাকলে আর কি করার। যে তুমি লাগাইতে আর তো পোলা কেউ আছে দিতে পারছেন না আমাকে, গাইডলাইন দিতে পারছেন না একটু কাইন্ডলি বলেন, কোথায় আছে, গুতা খাইছি কি গুতে লাগলো কি লাগে। কোথায় আছে বলেন। স্যার এসএম এর ভিতরে দেখেন স্যার, এসএম এর ভিতরে আছে ওটা। এসপিএম এর ভিতরে গেলাম, পারচেজের মধ্যে কিছু স্যার, ওই যে একটা ওই যে আইটেম প্রোডাক্ট হিসেবে দেখেন তো দেখালেন না স্যার। যে একটা এন্টি দিয়া ডিস্ট্রিক্ট থানা, ওই যে এরকম দেখাইছিলাম না জি আপনাদের। স্যার, জি স্যার, স্যার আইটেম প্রোডাক্টে দেখেন তো স্যার, আইটেম প্রোডাক্টের মধ্যে ওই যে আপনাদের দেখালাম না না না, এখানে না। জি পারচেজ, স্যার, আপনি যেটা বলছেন বুঝতে পারছি, কিন্তু ওটা তার ভিতর যে আছে। ওই যে ডিস্ট্রিক্টটা এন্ট্রি দিলে ঘুরে আবার আসে, সেটা কোথায়? না না, এখানে নাই স্যার, এসএম এর না, ভিতর বা স্যার, স্যার দাঁড়ান দাঁড়ান, এখানে থাকতে পারে। ইটস অর্ডার। আমি আপনাদেরকে দেখাইছি, খুব সুন্দর করে দেখাইছি। জি স্যার, দেখাইছেন স্যার, ওটা গতই আর ছিল। ভ্যালিডেশন কম্পিটিশন, ট্যাব সিলেক্টর, উইজার্ড, রেকর্ড লিস্ট। এগুলো মনে হয় স্যার ওই যে ইয়া হওয়ার কারণে ডিলিট হয়ে গেছিল না স্যার মেনুটা, এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে সব। না, আমি সঠিক কথা না বলে আমি অন্যদিকে চালাই দিছে। ঠিক ওই যে আছে, স্যার, আমরা ওখানে ডিভিশন গুলো লিখেছিলাম স্যার, ডিভিশন। আচ্ছা আমি দেখতেছি, আচ্ছা। আচ্ছা, আমরা এখন এখান থেকে উপরে উঠতে হবে, আমাদেরকে ফর্মে যেতে হবে। তো ফর্মে যাওয়ার জন্য আমরা কি করব, প্লাস বাটনে যখন আমরা ক্লিক করতেছি, তখন আমাদেরকে টার্গেটে যেতে হবে। এই যে আমাদের প্লাস,
আমরা কোথায় প্লাস করতেছি? এই যে প্লাস, গো টু এইটা, গো টু ইউজার রুল, মেনু আইডি, প্যারেন্ট আইডি, এটা দিয়ে কি করতেছি আমরা? প্রসেস, এটা দিয়ে আপডেট করতেছি না, ইনস্টান্ট আপডেটে কাজ করতেছি এটাতে। এটাতে আমরা ইনস্টান্ট আপডেট দিচ্ছি না, এটা তো ইনস্টান্ট জি আপডেট ডিলিট করতেছি আমরা। জি 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 এটাই। হ্যাঁ, এটার একটু ইয়া করে রাখি, আমরা ট্যাগ দিয়ে রাখতে হবে যে ইনস্টান্ট আপডেট ডিলিট, এটা থেকে হাত দিবেন না, এটা একদম ফ্রেশ আছে। ওকে, এটা খুব সুন্দরভাবে আছে, এটা ফিক্স, এটা ওয়ার্ক, এটা কাজ করতেছে আমরা। আচ্ছা, আমরা কাজ করবো এখন এইটাতে, আর উপরটা দিয়ে আমরা রিফ্রেশ করতেছি। গো টু পেজ ফ্ল্যাগ, এখানে ফ্ল্যাগ যদি হয় এন, ওকে, এখানে বলবো ফ্ল্যাগ, এফ এল, এই যে ফ্ল্যাগ, ইফ, এফ এল এ জি ফ্ল্যাগ, ইকুয়াল ইকুয়াল যদি হয় এন মানে নতুন, যদি নিউ হয় তাহলে একটা ইউআরএল হবে। আচ্ছা, যদি নিউ হয়, আচ্ছা ফাইনালি আমাদের একটা ইউআরএল হবে। ওকে, এইটা হবে ফাইনালি, এইটা জায়গা আমাদের যাবে অলওয়েজ, এটা আমরা বাইরে রাখি। ইফ আর এলস এর কাজটা এখানে করে নেবো, এই আইটেমের পার্টটুকু, ঠিক আছে। আর এই যে যে ভারের যে কাজটা করছি আমরা, ভার অ্যাসাইন করে নিলাম, এই ভেরিয়েবল গুলো আমরা এখানে অ্যাসাইন করে নিই। ওকে, ফার্স্ট টাইম এখানে যদি দিই এটা, আমরা এখানে পিআইডি দিতে পারি, কমা দিয়ে আমরা আইটেম দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এসে এখানে আর ভার না লিখি। ওকে, ভার লেখার দরকার নাই, ভার আমরা অ্যাসাইন করে আসছি। এই দুইটা দিব আমরা ট্যাব। ওকে, এখন এখানে আমাদের প্রসেস হবে, এই প্রসেসটা কমন প্রসেস, যাবেই যাবে, ঠিক আছে। তো এটা যদি এন হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে দিব ই ফর এডিট রাখছি আমরা, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি কি রাখছি। যদি এটা হয় তাহলে আমাদের আসে ই, আর যদি আমাদের এইটা হয় তাহলে আসে আমাদের এন। যদি ই হয় তাহলে আমাদের যাবে এক জায়গায়, এন হলে যাবে আরেক জায়গায়। আচ্ছা, ই হইলে তখন যদি এন হয় তাহলে আমাদের কোনো আইটেম লাগবে। ওকে, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, যদি এন হয় কিচ্ছু দরকার নাই, এইটাও দরকার নেই, এই দুইটাই ব্ল্যাঙ্ক। ওকে, বাস, এই দুইটার কিছু দরকার নেই। আর যদি এন না হয় তাহলে আমরা যে ফর্মটা তৈরি করছি সেটা কত মনে পড়ছিল, কত ওইটা ভাই, ফিরোজ ভাই? 28। 28 ছিল। জি। ওকে, থ্যাংক ইউ, এটা হলো 28, এটা আমাদের 28 হবে। ওকে, এইটা 28 রুল আইডি হবে, পি 28 রুল আইডি, আর কিচ্ছু লাগবে না আমাদের এখানে। রুল আইডি, পি 28 রুল আইডি। এখন এখানে আমাদেরকে ধরতে হবে, ওই আইটেমটা ধরতে হবে, ভার। আমরা ভেরিয়েবলটা নিব ভার, আর আইডি, রুল আইডি, রুল আইডি অ্যাপেক্স ডট আইটেম, পি পি কত, এটা এটা কত চলতেছে আমাদের, ইউজার ইনফরমেশন এটা চলতেছে আমাদের 27, তো এটা আমরা 27 ধরবো। হ্যাঁ, P27 আর ও এল এ রুল আন্ডারস্কোর আইডি আমাদের নাই, তার মানে এটা কি শুধু আইডি আছে? না, এটাতে কি আছে আমি একটু দেখে নিই, এটাতে কি আছে, আমরা কি পাইলাম, সিলেক্ট রুল আইডি, ঠিক সিলেক্ট আছে। রুল 1। এটাতে হলো সিলেক্ট রুল, এটাও নিতে পারেন যে কোনো একটা, যেহেতু জাভা দিয়ে ধরতেছেন তাই না, জাভা দিয়ে ধরলে আপনি যে কোনো একটা নিলেই হবে। ওকে, আপনি যদি জাভা দিয়ে ধরেন তাহলে যে কোনো একটা নিলেই হবে। গেট ভ্যালু, এখন এই যে এই রুল আইডিতে আমরা এখানে পাস করব, যদি আমরা এডিট করি তাহলে আমাদের কি হচ্ছে, এই যে আইটেম গুলোর ভ্যালু নিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এটা কাজ করবে, ঠিক আছে। তো আমরা যাই,
এখন থেকে আমরা আমাদের ফর্ম উঠে গেছে, ঠিক আছে? ওকে, তো আমরা এটা ইনসার্টের কাজ করতে পারতেছি। তো আমরা এখানে যে ক্যান্সেল আমাদের দরকার নেই, আমি ক্যান্সেল রাখতে চাচ্ছি না, কারণ আমরা ক্লোজ ডায়লগ দিচ্ছি। তো তো আমরা ক্যান্সেলের দরকার নেই। এটাকে দিয়ে আবার এটাকে আমরা রিডাইরেক্ট করতে পারি, চাইলে আমরা রিডাইরেক্ট করে করি। হ্যাঁ? এখন আসেন, এখানে তিনটা বাটন আছে, আমরা তিনটা বাটন রাখছি এখানে ফুটারে, ডিলিট, ইনসার্ট, আপডেট। এই তিনটা বাটনকে আমরা এখন আমাদের কন্ডিশনে ফেলবো। চলে আসছে আমাদের, এটা প্রিভিউ চলে আসছে। এখন প্রিভিউর মধ্যে আমরা চাইতাম যদি এটাকে ইয়া করতে, এগুলো আপনারা সাজায় নেবেন আপনাদের মতো। এখন এটাকে এডিট করেন, ওকে, এডিটে করেন, এডিটে আসেন। এডিট করলে এই যে যে এডিট বাটন, এই যে রিপোর্ট তৈরি করলেন, এই রিপোর্টটাকে এডিটের মধ্যে নিয়ে যান, লিঙ্ক করেন। লিঙ্ক করে বলেন এখানে এই পেজে আসবে, হ্যাঁ, 28 নম্বর পেজে আসবে। আবার কি করবে, রুল আইডি দিয়ে, এই রুল আইডি দিয়ে অ্যাসাইন করে দেন। তার মানে এটা চলে আসলো এখানে। এখন দেখেন ও ওকে এডিট করতে পারবে। ওকে, এডিট, এডিট অপশনে এডিট আসছে, ঠিক আছে? এটা দিয়েও করতে পারেন, আবার এটা হিট করে আপনি এডিট করতে পারেন। এখন এই যে দেখেন, এই জিনিসটা করা যাবে না এখন। খেয়াল করেন, এই যে এটা আসলো, আবার যখন এডিটে ক্লিক করতে চাই আবার আসতেছে না। এই জন্য আপনারা কি করবেন, এখানে চেইন ইউজ করবেন, চেইন। এখানে আপনারা চেইনটা ইউজ করবেন, তাহলে এটা দুবার আসবে না। এই যে এটাকে তুললেন, যখন ক্লিক করছেন একে চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন, যে উঠবে তাকে চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করে দেন, ইউজার রুল, এটা চেইন হবে। তাহলে দেখবেন একটা ক্লোজ হবে, একটা ওপেন হবে। তো ক্লোজ না হলে এরকম ক্লিক করতে থাকলে আপনার ওপেন হতেই থাকবে। উঠাইলেন, দেখেন এডিট করেন, আর একটা ক্লোজ হচ্ছে, আবার একটা আসছে। ওকে, তার মানে একটা, এখানে একটা উইন্ডো আছে। ওকে, এখানে একটা উইন্ডো আছে। আর যদি আপনি চেঞ্জ না দেন, তাহলে আপনি প্রতিবার ক্লিক করবেন, প্রতিবার একটা করে উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? প্রতিবার একটা করে উইন্ডো ওপেন হবে। দেখেন এই যে এখানে যে বাটনটা দিচ্ছেন না, খেয়াল করেন, এই যে বাটনটা কোনো কারণে যদি স্লো হয়, সে তাহলে 3 বার 4 বার ক্লিক করবে। তো আপনার 3 4 বার ফর্মটা ওপেন হবে। সেজন্য আপনি এখানে এই বাটনটাকে একটু হ্যান্ডেল করে দিবেন। যখন ও ক্লিক করবে বাটনটাকে হাইড করে ফেলেন, ঠিক আছে? যখন ক্লিক করবে তখন বাটনটাকে হাইড করে ফেলবেন। সেটা হলো আপনি কোথায় যাবেন, এটাতে যাবেন, এই যে বাটনটা ক্লিক করার সাথে সাথে হাইড হয়ে যাবে, তাহলে ও দ্বিতীয় ক্লিকটা করার সুযোগ পাবে না। এখানে ক্লিক করার সাথে সাথে হাইড করে ফেলবেন। কোথায় হাইড করবেন, এই যে এটার সামনে আছে একটা বাটন, এই যে এখানে আছে, গো টু এন্ড গো টু ওয়াই, তাহলে কি আইডি, আইডি অ্যাড, এটাকে হাইড করে দিবেন। যখন ক্লিক করব আইডি অ্যাড হাইড করে দিবেন। এই যে যখন এনে ক্লিক করবে, যখন এনে ক্লিক করবে তখন আইডি অ্যাড হাইড করে দিবেন। এনে ক্লিক করলে তাহলে কি করবেন, ডলার সাইন অফ, ওই আমাদের ইয়া করতে হবে, ডলার সাইন অফ কি করতে হবে, আই অ্যাড হ্যাশ অ্যাড ডট হাইড, হাইড করে দিলাম। হ্যাঁ, হাইড হয়ে গেল। এখন এটা হাইড করে দিলে হবে। এখন হাইড যদি করে দেন, শো করতে হবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা যদি আমি এখানে লিখি, হাইড শো করবে অ্যাড, না তাহলে আমার এই প্রসেসটা ভিতরে নিতে হবে। আমার এই প্রসেসটা আমার ভিতরে নিতে হবে।
নিয়ে এটাকে আবার শো করাতে হবে যখন যখন এটা এক্সিকিউট হবে, এটা শো শো করবে। ঠিক আছে, সেম জিনিস আমার এটা ভেতরেই রাখতে হবে, তা না হলে আমি এটা শো করাতে পারছি না। এটা হবে এখন এডিট এডিট এই এডিটটা তখন শো হবে। আচ্ছা, এখন ওখানে আমার এডিট আছে কিনা সেটা দেখতে হবে, কি লেখা আছে ওটাতে। আমি যে বাটনটা ক্লিক করতেছি সেটাতে কি কি লেখা আছে, এখানে মা আসতেছে, আসতেছে মা এডিট। এখন দেখেন, হ্যাঁ আসতেছে মা। এখন দেখেন এই ঘটনা নাও, আমাদের ছিল কোনটা, ওই এটাই, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন আমরা দেখুন, এটা ক্লিক করলাম, দেন ক্লিক করলাম, হাইড হয়ে গেছে, ওকে, ফ্রম আসছে। এখন তো আর আপনি ক্লিক করতে পারবেন না, পারবেন? ক্লিয়ার আমার কথা বলছেন আপনারা? জি স্যার। এই যে এখন এখন আমি ক্লিক করলাম, দেন হাইড হয়ে গেছে। আমি চাইলেও দুই ক্লিক করতে পারবো না, হাইড হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে এটা হাইড হয়ে আবার চলে আসছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ আমার প্রসেসটা কমপ্লিট করে দেন ওইটা শো করছে, তার মানে ক্লিক করে হাইড করে দেন, তাহলে ও দুই ক্লিক করতে পারবে না। আবার ধরেন যে এটা দিলেন, দেন এটা হাইড হয়ে গিয়ে আবার এটা আসছে, দেখেন এখানে এটা অ্যাকশন চলে, ঠিক আছে। তো কোনো কারণে যদি আপনার ফর্মটা লোডিং নেয়, তো এটা ক্লিক করার সাথে সাথে জাভাস্ক্রিপ্ট কাজ করবে ফার্স্ট টাইম, হ্যাঁ। এরপর লোডিং এর জন্য সে অপেক্ষা করবে, কিন্তু বাটন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মতো পেজ লোড না হয়ে আসবে, ঠিক আছে। জি স্যার। তো সেক্ষেত্রে আপনার এই বাটনটাকে যে মানে ডাবল ক্লিক ওমিট করতে পারবেন। এখন আসেন, এই যে জিনিসটা খেয়াল করেন, এই যে জিনিসটা এইটা, এখানে আপনারা আবার একটা জিনিস পারবেন, যেহেতু এটা বাটন, তো এটাকে প্রসেসিং দেওয়া যায়, এটাকে প্রসেস বলা যায়। কিন্তু আমার ওটা তো বাটন না, ওটা এইচটিএমএল, ঠিক আছে। এখন এই বাটনে আপনি প্রসেস দিতে পারবেন, তাহলে সে অপেক্ষা করবে, অটোমেটিকলি প্রসেসিং এর অপেক্ষা করবে, দ্বিতীয় ক্লিক করতে দেবে না, ঠিক আছে। এটা যদি আপনি প্রসেস করেন, একটু, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা। আমাদের কিছু হ্যান্ডলিং এর বিষয় থাকে, কারণ আমাদের কিছু ডাবল ক্লিক ওমিট করতে হবে, যেটা দেখা যায় একবার একটা ক্লিক করলে একটা ডাটা পড়ে গেছে, পরবর্তীতে আবার ক্লিক করতে আবার ডাটা পড়ে গেছে, ডাবল অ্যাকশন হয়ে যায়। তো ওইটা আপনারা এভাবে ওমিট করে দিবেন, আমি যেটুকু বলছি, হ্যাঁ, ওইটা প্রসেসের মধ্যে রাখবেন। আপনারা অবশ্যই জিনিসটা প্রসেসের মধ্যে রাখবেন, কারণ আপনাদের এখানে বলা হয়েছে প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন ওই বাটনটা শো হবে। যখন ক্লিক করছেন তখন হাইড হয়েছে, প্রসেস কমপ্লিট হয়ে আসছে, শো করছে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার যেটুকু দেখেছি, ফিরোজ জি ভাই? স্যার। শুনতে পাচ্ছেন? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। বাকিরা কই তো? আছে স্যার, সবাই আছে স্যার, সমস্যা নেই। চুপ কেন? সবাই কি জিনিসটা বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো নাকি? নতুন রোল ক্রিয়েট করার জন্য করছেন না না স্যার? হ্যাঁ, নতুন রোল, আবার রোল এডিট করার জন্য হ্যাঁ আর হ্যাঁ, কি। রুল এডিট করা, নতুন রুল দেওয়া, আমার এডমিন লাগবে না, আমি এডমিনটা একটু চেঞ্জ করে এই শুধু এডমিন লিখতে চাই, এডমিন রুল, জি স্যার। এডমিন রুল লিখতে চাই। মানে আটটা ছোট হাতে রয়ে গেছে, বড় করতে চাই, এটা বড় হবে, ছোট হয়েছে। আপডেটও হবে, আবার মানে ইয়ে হবে, ক্রিয়েটও হবে। ওইটাই আর কি, ওইটাই আমরা করলাম। এখন দেখেন আপডেট হয়ে এখানে ডাটা আসছে, আপডেট হয়েও আসতে হবে, সেটাও আমাদের এখানে দিতে হবে। এখানে যখন আমরা এটা দিব, আপডেট হয়ে এখানে আসতে হবে। তো সেই কাজটা করতে হলে কি করতে হবে, আপডেট হয়ে আসতে হইলে ওই রিপোর্টটাতে ওই যে ফাংশনটা যেটা, হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার যেভাবে আমরা এখানে রিটার্ন করাইছি খেয়াল করেন, এখানে ওইটা আবার ধরাইতে হবে, ক্লিয়ার হয়ে যায় এটা। আচ্ছা, এখন আমি এই কাজটুকু আপনাদের দেখাই লাস্ট মুহূর্তে।
বাকিটা আবার আগামী ক্লাস আলাপ করব। এইটা আমি এটুকু বুঝাইছি আপনার, এই যে যে জিনিসটা আসলো স্যার এখানে, আমি যে ইউজার, ঠিক আছে, আমি যে ইউজার সেটা হলো পরে যাই, হ্যাঁ। এখন এই বাটনের মধ্যে এই যে মেনু, এই যে মেনু, এই মেনুর মধ্যে 4টা ক্লিক আছে। এভরিথিং ইজ ওকে, হ্যাঁ। এভরিথিং আমাদের সামনে ভিউ, সবকিছু আমাদের সামনে ভিউ করবে, ঠিক আছে। এই 4টা ক্লিক থাকলে আমরা কি করতে পারতেছি, রিপোর্টটাও দেখতে পারতেছি। এই যে রিপোর্টটাকে দেখতে পারতেছি, ইনসার্ট আপডেট ডিলিট ইনসাইড আপডেট রিপোর্টটাকে দেখতে পারতেছি, রিপোর্টটাকে দেখতে পারতেছি, ইনসার্ট আপডেট ডিলিট সবই করতে পারতেছি, ওকে। তার মানে দেখেন এখানে জি স্যার। 2টা বাটন ভিজিবল, এখানে একটা বাটন ভিজিবল, মোট 3টা বাটনই ভিজিবল আছে। এখন আমি চাচ্ছি সেভ বাটনটা ভিজিবল থাকবে না বা ডিলিটটা থাকবে না, সেটা হ্যান্ডেল করতে হবে। সেটা হ্যান্ডেল করার জন্য আমরা একটা প্রসিডিউর লিখবো, এখানে একটা প্রসিডিউর থাকবে। তো আমি আপনাদেরকে প্রসিডিউরটা দিচ্ছি যে আসলে কিভাবে করবেন, এইটা এভাবে হ্যান্ডেল করেন। আপনারা আরো আপডেট যদি কিছু থাকে লিখে নিবেন, ঠিক আছে। হুম, জি আপডেট স্যার। করে নিবেন। আমি আপাতত প্রসিডিউরটা দিচ্ছি। ওখানে কি স্যার আমরা আরেকটাও চেকবক্স রাখতে পারি না স্যার? ওই যে অল অল নামে একটা বাটন থাকবে, ওটাতে ক্লিক করলে স্ট্যারোটাই চেকবক্স ক্লিক হয়ে যাবে। এখন এখন দেখেন, এটা যদি আপনারা অল রাখেন, অল অল সিলেকশন করেও কিন্তু ওমিট করাটা অনেক ডিফিকাল্ট। এখানে অনেক মেনু থাকবে, ঠিক আছে। এখানে রাখলে আপনি একটা সার্চ রাখতে পারেন যে আসলে আপনি কোন কোন মেনু গুলাকে দিতে চান বা কোন কোন মডিউল দিতে চান, ঠিক আছে। দেখেন এখানে যদি আপনি একবারে সব সিলেক্ট করে ফেলেন, ওর যদি 3টা দেন, সেটা ঠিক আছে, সেটা হলো ডিফারেন্ট ইয়া। হইতে পারে যে না আমি একজনকে সব দিব, ঠিক আছে। এখানে রাখেন বাটন, এখানে একটা বাটন রাখেন, এটার উপরে একটা বাটন রাখেন বা এটার উপরে একটা না, ক্লিক আমি বলতেছি স্যার ওই যে প্রত্যেকটা ডান পাশে একটা অল থাকলো, যে 4টা বাটন আমরা চেকবক্স করতেছি। মনে করেন স্যার 3টা ফর্ম দিলাম, 3টার মধ্যে 12টা আসতেছে না, 3 4 12 12টা আবার ক্লিক করা লাগতেছে আমার। তো 12টা ক্লিক ক্লিক না করা করে তো, ক্লিক করাটা তো সারা দিন বোঝা করবেন না, আর এই ক্লিকটা তো প্রতিদিন করবেন না, তাই না। এইটা সেটা ঠিক আসলে আছে। ওইরকম কিছু না। এটা তো আপনি একবার দুইবার টাইম, 2 টাইমস বা 3 টাইমস করবেন, প্রতিদিন করবেন না। এখন একটা কাজ করতে পারেন যে এইটা করতে হবে, আপনার একজন ইউজার করা আছে, এইটাকে ডুপ্লিকেট করতে হবে, এটার হুবহু বা একটা করে ফ্রিলি চেঞ্জ করবেন, 2টা বা একটা অপশন চেঞ্জ হবে। যেমন ধরেন এই মেনুটার সে এটা পাবে না, ওকে, এরকম হইতে পারে। সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট রুল করবেন। ডুপ্লিকেট হ্যাঁ, রুল করলে কি হবে, আপনি সহজে আরেকটা রুল পাবেন, রুলটাতে 2টা বা 3টা অপশন আপনি অফ উঠাই করতে দিলাম, করতে হ্যাঁ পারবেন, স্যার, এটা এটা সহজ আপনার হবে, জন্য হ্যাঁ। বেটার, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এখানে একটা প্রসেস রাখবেন, নিউ রুল দিবেন আর পিছনে রুল দিবেন, দুইটাকে কম্পেয়ার করে ডাটা ইনসার্ট করে দিবেন, এটা সহজ। ওইটা আসবে, ওইটা থেকে আপনি যেটা চান সেটা ওমিট করে দিবেন। যেমন আরেকটা রুল করলেন, সেটাতে এই ডিলিট থাকবে না, ওকে। জি তখন স্যার। এটাকে ডুপ্লিকেট করে সব থাকবে, শুধু খালি এই ডিলিটটা থাকবে না। তো সব রুল জি করে স্যার, ওই অনেকভাবেই আরেকটা করা যায়। ইউজারকে ধরাই দিলেন। ঠিক আছে। শিখলাম আর কি। একটা দিয়ে হচ্ছে ধরেন সব সব আমরা চেক দিয়ে দিলাম। হুম। এইটা একটা। আরেকটা এই যে ইয়ে ভাই বললো, তৈব ভাই বললো যে প্রতিটা রো এর ডান পাশে একটা করে বাটন দিয়ে দিলাম, যেটা দিয়ে হ্যাঁ, ওই রো সেটা এর পারে। 4টা। যেমন আমি তো আপনাদেরকে বোঝার জন্য বলি, আপনাদেরকে আমি 4টা বিষয়টা জায়গায় একটা ক্লিয়ার করি। ক্লিক করতে আপনারা হবে। যেটা বলছেন সেটা আছে, আপনারা প্র্যাকটিস করেন, ওই জিনিসগুলোকে আপনারা ইমপ্রুভ করেন, তাহলে আপনারাও কিছু শিখবেন। আমি তো আপনাদের সবই করে দিতে পারবো। জি স্যার, বুঝতে পারছি স্যার, আপনি যেটা এখন বলছেন আমি সেটা আপনাদেরকে দেখাই, আপনারা যেটা বলছেন সেটা তো আছে, এটা নাই যে তা না, এক্সিস্ট। একটু দেখেন, তাহলে আপনাদের ধারণাটাও ক্লিয়ার হবে যে আসলে আমরা যা বলছি এটা কি হয় কি না। যেমন ধরুন আমি ম্যানেজ রাখছি এখানে, খেয়াল করেন এখানে আমি অল অ্যাপ দিচ্ছি, এখানে আমি মেনু মানে একটু সেগ্রিগেট করে নিছি। যেমন ধরুন এডমিন এর, পিএমএস এর, এখন আমি সব রুল দিয়ে দেবো, এটাতে ক্লিক করলাম, চেক অল,
সব চেক হয়ে গেল, এখন সব চেক হয়ে গেছে। ওকে, আমি চাচ্ছি এখন আর দিব না, এই কিন্তু জি সব স্যার। চেক হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওইটা আপনারা ওরকম করতে পারবেন, এখানে আমি আবার বললাম যে না এটা হবে না কোনোটাই, আমার সব অমিট হয়ে গেছে। ওকে, জি 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 জি। আবার রাইট। এটাতে চেক দিলাম, দেখেন চেক দেওয়ার পরে আমরা কি কি মেনু পাইছে সেটা শো করছে, এই মেনুগুলো সব পাইছে। এখন জি আমি স্যার। তার থেকে আনচেক দিলাম, দেখবেন কোনো মেনুই ওরে শো করবে না, নাই, ও কোনো মেনুই পাই নাই। জি স্যার। এখন এখান থেকে এই কটা দিলাম, তার মানে দেখেন এই কটা মেনু ও সিলেকশনে পাইছে। ওকে, জি স্যার। তো এগুলো আপনারা আপনারা টেকনিক করে করবেন নিজেরা, ঠিক আছে, নিজেরা সুন্দর করে সাজাবেন। আমি শুধু খালি আপনাদেরকে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে আনা যায়, এমন করেও জি স্যার। দেখাচ্ছি। আপনারা নিজেরা একটু ইয়ে করেন, আপনারা নিজেরা একটু খাটেন, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, বোঝার জন্য আমি এটা দেখাইলাম আপনাদেরকে যে এটা করা যায়। আচ্ছা, তার মানে এখানে কিছু রাখবেন আপনারা, অল সিলেকশন, ঠিক আছে। তারপর এখানে সার্চ এর অপশন রাখবেন, চাইলে সার্চ করবেন, অথবা শুধু অ্যাকাউন্টস দিয়ে যেগুলো দরকার সেগুলো আনবেন, এডমিন প্যানেল দিয়ে কি কি আছে সেগুলো আনবেন, এগুলো সিলেকশন অপশন রাখবেন, ড্রপ ডাউন রাখবেন, এগুলো আপনাদের মতো করে সাজান, ঠিক আছে। আর এই যে যে জিনিসগুলো এখানে আমি একটা রুল দেখাতে চাইছিলাম আপনাদের, সেটা দেখাই আমি শেষ করতে চাচ্ছিলাম, যে আসলে একটা বাটন আমরা হাইড করি, হ্যাঁ, এটা আমরা কি করব, ডিজেবল করে দিলে ও রিপোর্টটা দেখতে পারবে না, এইটা ডিজেবল করে দিলে ও রিপোর্ট দেখতে পারবে না। তো এরকম একটা কিছু আমরা একটু দেখি। এটা আমি দেখি প্রসিডিউরটা। আচ্ছা, আমি এখানে গেছিলাম, আমি আবার করবো, তার চেয়ে বরং আমি সময় একটু কম নেই, আমার ইয়াটা নিয়ে আসি, ওটা থেকে আপনাদের দেখায় দিই। আমার যেহেতু করা আছে, আমি ওটা থেকে আপনাদের একটু দেখায় দিই, ঠিক আছে, নিয়ে আসি, এটাতে ইন্টিগ্রেশন করে দিই। আপনারা এই জিনিস যেটুকু আমি দেখাচ্ছি এটুকু আপনারা আপডেট করে রাখবেন আপনাদের ইয়াতে। পরবর্তীতে আমরা ওই ইউজার রুলের সাথে, যখন ইউজারকে রুলটা ধরাবো তখন ওই ইউজার বেজ হয়ে যাবে, ঠিক আছে। কি সবারই কি মাথার উপর দিয়ে যাচ্ছে? না, বুঝতেছি। বুঝতে হবে, আমার কথা হলো বুঝতে হবে, লাগে সময়, প্রয়োজনে আপনারা সময় নেন, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে। ওকে। আমি আপনাদের এখানে শেখানোর জন্য বসছি, আমি আপনাদের ফাঁকি দেওয়ার জন্য না। তো আপনারা শিখতে না পারাটা আপনাদের আমি কি করবো বলেন। এই জন্য প্র্যাকটিস, আপনারা প্র্যাকটিস করবেন, কোনো কিছু গ্যাপ থাকবে না, ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। দেখেন আমি একটা প্রসিডিউর এখানে লিখছি, এই যে ফাংশন গুলা দিয়ে দিচ্ছি, এই যে প্রসিডিউরটা এটা শুধু চালাই দিচ্ছি আমি, এটাই আমরা ওখানে চালাবো, আর প্রসিডিউরটা নিয়ে আসবো, তাহলে হবে। হুম, ট্যাবটা আনবো কিভাবে? এই যে এটা, এটা আমাদের ডিলিট। এখানে আমরা যে কন্ডিশনটা দিচ্ছি রুল নাল, এখানে বলবো পিএলএসকিউ রিটার্ন ফাংশন, হ্যাঁ, ফাংশন বডি, ঠিক আছে। রুল আইডি 28 রুল আইডি নাল, নট নাল, এখানে শুধু রুল আইডিটা বসেন এই জায়গাতে। এখানে আমি অনেক কিছু দিছি, আপনাদের এত কিছু হয়তো বা লাগবে না, পরে লাগবে। এখানে রুল আইডি, এখানে রুল আইডিটা কই, রুল আইডি, আচ্ছা। এখন আমি পেজ নাম্বার দিচ্ছি, আমাদের পেজ হইলো 28, হ্যাঁ, আর আমরা বলছি অ্যাপ আইডি, আমাদের অ্যাপ নাই আপাতত, হ্যাঁ, তারপর মডিউলও নাই, আমাদের ডি আছে, ঠিক আছে।
এই প্রসিডিউরটা আমাদের তৈরি করতে হবে, রুল। আমি আসলে একটু শেয়ার স্টপ করি, ঠিক আছে? নাকি আমাদের রেকর্ডটাকে পুশ করতে হবে যাতে ক্রিডেন্সিয়ালটা শেয়ার না হয়? কি করতে হবে? থাক, সমস্যা নেই, ক্রিডেন্সিয়াল যাবে না। আচ্ছা, এখন আমরা আইটি নেই, আমরা এই প্রসেসটা নিয়ে আসি। আচ্ছা, দেখেন আমাদের ওটাতে আছে কি পেজ ভিউআইডি, আমাদের ওটা নাই। আমাদের ওটাতে আছে কি, আমরা ওটাতে যাই একটু, আমাদের এটাতে আছে অবজেক্ট এইটা, আমাদের এখানে কি গেছে, রুল আইডি গেছে, ঠিক আছে? আমরা রুল আইডি, মেনু আইডি আর হলো প্যারেন্ট আইডি বলছি আমরা এখানে। তো আমরা এখানে এটা দিলাম, এটা আমাদের টেবিল, টেবিল দিলাম। এখানে পেজে পি গেছে, আমরা পেজ নং দিছি, আমরা এখানে কি দিচ্ছি, আমার এতে পেজ নং আছে, পেজ নং আছে। মডিউল কি, এটা দেবো, রুল আইডি দিব, রুল আইডি হলো আমাদের আমাদের অ্যাপ আইডি, ঠিক আছে? রুল আইডি হলো আমাদের অ্যাপ আইডি। তো রুল আইডি মানে হচ্ছে আমাদের অ্যাপ আইডি, ঠিক আছে? রুল আইডি এটা আমাদের অ্যাপ আইডি, ঠিক আছে? আর মডিউল আইডি, মডিউল আইডি বলতে আমরা ধরবো প্যারেন্ট আইডিটাকে, ঠিক আছে? মডিউল আইডিটা হলো আমাদের প্যারেন্ট আইডি, PARENT, পি এ PARENT, প্যারেন্ট আইডি, PARENT, প্যারেন্ট আইডি, ঠিক আছে? প্যারেন্ট আইডি, তো গেল প্যারেন্ট আইডি। তো আমরা এটাকে এভাবেই রাখি, এটাকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি, পরে নিব, সমস্যা নেই। এটা গেল, এটা গেল, এটা এটা কাউন্ট হইলো। আচ্ছা, দুইটাই নাল দিলাম। আর এটা হলো IUD, কি আমরা একটু দেখে নিই। এটা হলো IUD ফ্ল্যাগ, ফ্ল্যাগ, আইইউডি ফ্ল্যাগ। ফ্ল্যাগ ইউজ করতে হবে, আমাদের IUD ফ্ল্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? FLAG, ফ্ল্যাগ, IUD ফ্ল্যাগ। তার মানে এর আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এটা এক্সিকিউট করি। আচ্ছা, আমাদের এটা সিলেকশনে ছিল তাই এক্সিকিউট হলো না, আমরা আবার দিই। তার মানে আমাদের প্রসিডিউরটা ক্রিয়েট হলো। এখন আমাদের প্রসিডিউরটা ক্রিয়েট হয়ে থাকলে আমরা এখন আমাদের এটাতে যাই, আমাদের মডিউল হলো এইটা। তার মানে আমাদের প্রসিডিউর পেয়ে গেল, ঠিক আছে? এখন আমরা জি দিছি, আর আমরা এই যে অ্যাপ আইডি এটা আমাদের নাই, ঠিক আছে? তো এটাতে যেহেতু আমরা নাই বলছি, এটাকে আমরা নাল বলে যাই, হ্যাঁ, নাল বললাম, এটাও নাল বলি। তারপরে বাকিটা পরে পাওয়া যাবে, ঠিক আছে? এটা আমরা যখন এখন আসেন, যখন এই যে অ্যাপটা দিব না আমরা, অর্থাৎ ইউজার রুল, তখনই কিন্তু ইউজারের এন থেকে এটা হিট করবে, ঠিক আছে? লগ ইন করার সাথে সাথে ইউজারের রুল পেয়ে যাবো আমরা, ওই রুলটাই এখানে দিয়ে দিব আমরা, ঠিক আছে? ওই রুলটা দিয়ে দিলে ও পেয়ে যাবে, যেমন শুধু রুলটা দিলে হবে, মডিউল লাগবে না আপনার, এটুকু দিলে হবে, ঠিক আছে? এই রুলটা লাগবে, এটুকু লাগবে মিনিমাম। তো এখন এটাকে দেখেন, আমরা যাই,
এখন আসলে আমরা এটাতে আসি যে আমাদের যে ঘটনাটা ঘটছে সেই ডিলিটটা আমরা করবো এখন। এটাতে আসলাম, এডিট করলাম, ডিলিট নাই আছে, দেখেন ডিলিটটা কিন্তু নাই। কেন নাই? এখানে ডিলিটটা চেক দেওয়া নাই। আমরা কোনটায় ছিলাম সেটা, কোনটায় ছিলাম আমরা? ইউজার রুল, ইউজার রুলে ছিলাম না? এখানে তো ডিলিটের চেক দেওয়া আছে, এখানে ডিলিটের চেক দেওয়া আছে, চেক। হ্যাঁ মা, সুন্দর ছিল। হ্যাঁ আমার না, আসতেছি মা, এর শেষ হয়ে যাবে এখনই। হ্যাঁ যাও মা, আমি আসতেছি মা। হ্যাঁ হ্যাঁ টাটা। আচ্ছা আমরা একটু টোরে এটা চালাই, হ্যাঁ কোয়ালিটিতে কি আসে? পি মডিউলারিটি নাল, এই দুইটা নাই আমাদের, শুধু পেজ নাম্বার আছে 28। আর আমরা পাঠাইলাম বি। আরে, আমি তো শেষ করি, আমি চলে আসতেছি, শেষ করি আমি। আমি আসতেছি যাও। আচ্ছা এখন আমরা যেহেতু এখানে কোনো কিছু এখনো সিলেকশন করলাম না, তো সেক্ষেত্রে আমাদের রুল যখন আমরা দিচ্ছি, আমাদের এই রুলের মধ্যে এই আছে কি ইউজার রুল, এই রুলের চারোটাই আছে। সেক্ষেত্রে আমরা এডিট করলে, বা আমরা এডিটে যাইনি, হ্যাঁ এডিটে যাই। আচ্ছা এখন এডিট করে নিই। আরে বাবা রে। অ্যাপ্লাই চেঞ্জ আইলো, ডিলিটটা আসলো না, কিন্তু ডিলিটটাতে আমরা রুল দিচ্ছি। আচ্ছা আমরা এখন ঠিক হয়ে যাবো। তোমরা একটু আমাদের সময় দাও কিছুক্ষণ, আমি চলে আসছি। নাল গেল, অ্যাপ আইডি, আইডি নাল। তোমরা একটু যাও না, আমি তো শেষ করি। এবার আইডি হলো ডি আমাদের, আইডি পাচ্ছি না। ইনটু কাউন্ট মুছে দেন, ইনটু কাউন্ট মুছে দেন, হ্যাঁ ইনটু কাউন্ট মুছে দেন, কোনটা মুছে দেবো? ইন্টু, আচ্ছা আচ্ছা জি। ইনটু কাউন্ট Yes, জি। yes. কিছুক্ষণ থাকেন, আমি জাস্ট এই রেকর্ডটা দেখে আমরা ক্লোজ করবো, ঠিক আছে? আচ্ছা ভি এখানে কাউন্ট, রেকর্ড ভি পাচ্ছে কাউন্ট, না, তার মানে কাউন্ট শূন্য। কাউন্ট শূন্য না, কাউন্ট তো আছে, কারণ আমি তো টিক দিছি, কাউন্ট আছে তো। তার মানে পেজ নাম্বার পড়ে নেই ওটার মধ্যে, ক্লিয়ার? এরকম কিছু 28 নম্বর পেজ পড়ে নাই। আসলে সেটা কোথায় ছিল আমাদের? আমি ইউজার রুলটা একটু দেখি। আউট স্পেস জি।
28 নম্বর পড়ছে? 28 নম্বর পেজ আছে নাই? যদি 28 নম্বর না পড়ে ভি, 28 নম্বরে কি ছিল আমাদের? 28 কিছুই পড়ে না, সব 27 পড়ছে, চারোটাই 27। ঠিক আছে, তার মানে আমরা ভুল দিচ্ছি। আমরা কি 27 নম্বর পেজে যাচ্ছি না 28 নম্বর পেজে যাচ্ছি? আমরা 28 নম্বর পেজে যাচ্ছি। সেই পেজের নাম্বার তো আমরা পাচ্ছি না। আমরা এখানে 28 নম্বর পেজে যাচ্ছি, আমরা পেজ নাম্বারও 28 দিচ্ছি। আর আমরা যে কাজটা করতেছি সেটা রিপোর্ট এন্ড ফর্ম। ঠিক আছে, সেটা রিপোর্ট এন্ড ফর্ম, সেটাতে আমাদের কি আছে, পেজ আছে, এটা রিপোর্ট এন্ড ফর্ম। কিন্তু এটাতে এটাতে যাওয়ার কথা সবই। ঠিক আছে, এই যে ইউজার রুল, দেখেন ইউজার রুলটা কিন্তু খেয়াল করেন, ইউজার রুলে এখন আমরা আছি, অর্থাৎ 27 নম্বর পেজ হলো ইউজার রুল। আমাদের এটা 28 নম্বর পেজে দেওয়া দরকার ছিল, সেটা আমরা দেই নাই, তো এটাতে থাকবে না। ওকে, আমরা আরেকটা তৈরি করতে, মেনু, সেটা হলো 28 নম্বর পেজের মেনু। 28 নম্বর পেজের মেনু আমরা তৈরি করি নাই। ঠিক আছে, আপনারা 28 নম্বর পেজের মেনু তৈরি করেন, তাহলে হয়ে যাবে ইউজার রুল এন্ট্রি, নিউ করেন। ইউজার রুল কোথায় আছে সেটাতেই যান, ডেভেলপারে ইউজার রুল, ডেভেলপারে ইউজার রুল, এই যে ইউজার রুল, ডেভেলপারের মধ্যে ফেলেন, ফেলে ইউজার, ইউজার রুল, রুল এন্ট্রি, এটাকে রিপোর্ট বা ইউজার রুল লিস্ট দেন। হ্যাঁ, লিস্ট দিলাম আমরা, পেজ দিবেন, এটা 28 নম্বর পেজ। ঠিক আছে, এটা 28 নম্বর পেজ থাকবে। এটা কিছুই না, এটা কিছুই না, এটা ইয়েস থাকবে, এটা ইউজার টাইপ, এই যে রিপোর্ট এন্ড ফর্ম। ওকে, এটা থাকবে রিপোর্ট এবং ফর্ম। খেয়াল করেন, এটা রিপোর্ট এন্ড ফর্ম থাকবে। আর এটা থাকবে গিয়ে আপনার দেন, প্লে দেন। ওকে, এখন দেখবেন আপনার ওটা হবে, আমরা যেটা করতে চাচ্ছি। আমাদের রং হয়ে গেছে এটাই যে আমরা ভুল জায়গাতে কাজ করতেছি। এটা 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 থাকবে না, এটা থাকবে শুধু রিপোর্ট, এটা রিপোর্টই শুধু, কারণ এটা রিপোর্ট এন্ড ফর্ম করে নেই আমরা। এখন আসি, এখন দেখবেন হয়ে গেছে। আসেন, ওস, সিএম, ডেভেলপার, ইউজার রুল, এই রুলে যা এডিট করে, এডিট করে দেখেন এখানে। আর এখন আমরা 28 পাইছি, এখন 28-এর যে অ্যাক্টিভিটি সেটা দিতে হবে আমাদের। এটা হলো ইউজার রুল লিস্ট, এই দেখেন এই 28-এর আমরা এইটা দিলাম, এইটা দিলাম, এইটা, এখন ডিলিট দিলাম না, তাহলে এখন আমরা এটাতে যাব, এইটাতে। এখন ডিলিট দেয় নাই, তাই ডিলিট আসে নাই। আচ্ছা, এখন যে আমি ক্রিয়েট আছে কিনা সেটা দেখি। দেখেন ক্রিয়েট আছে, আমি যদি এখন এই ক্রিয়েটটা বন্ধ করতে পারি, আমি ক্রিয়েট দিব না, আমি ডিলিট দিব, অ্যাপ্লাই চেঞ্জ এন্ড ক্রিয়েট দিলাম না। এখন আমি এটাতে থেকেই আমি উঠে যেতে চাচ্ছি। এখন আমার কি অ্যাপ্লাই চেঞ্জ না আসার কথা, কারণ আমি অ্যাপ্লাই চেঞ্জের মধ্যে কন্ডিশন দেই নাই। ঠিক আছে, আমি অ্যাপ্লাই চেঞ্জের কন্ডিশনটা দেই, তারপরে চেক করি। ঠিক আছে, আসেন এখানে অ্যাপ্লাই চেঞ্জের কন্ডিশনটা দিব এখন আমরা। এটা গেল, আর অ্যাপ্লাই চেঞ্জ সেভ, সেভের মধ্যেও সেম কন্ডিশন হবে। ফাংশন বডি ফাংশন বডি কোথায় গেল আমাদের? ফাংশন বডি, উপরে, হ্যাঁ, ফাংশন বডি। এক্সপ্রেশন। আর সবাই ঘুমের মধ্যে আছেন, সবাই জড়ায় যাচ্ছেন একটু, আচ্ছা একটু ধৈর্য ধরেন। এইটা আমাদের, এটার কাজও শেষ হইলো। হ্যাঁ, এখন খালি ক্রিয়েটের কাজ। ক্রিয়েটে নাল দিব শুধু। ঠিক আছে, আর সব ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু নাল লেখেন এখানে। এটা নাল, আর ওটা হবে আই। তার মানে আমাদের ক্রিয়েটের কাজও শেষ। এখন দেখেন আমরা যে অ্যাকশনটা দিছিলাম সেটা কাজ করে কিনা।
এখন এখানে আমাদের কি আছে, শুধু ডিলিট আর শুধু ডিলিট আছে, শুধু ডিলিটটা অ্যাক্টিভ থাকবে, জি স্যার, শুধু থাকার কথা। শুধু ডিলিট আছে, দেখছেন? এখন আমি ইনসার্টে যাই, যে ইনসার্ট আছে কিনা, দেখেন সেভ বাটন নাই, তার মানে আমাদের এটা আমাদের কাজ কাজ করছে। করতেছে। ঠিক আছে, এখন আমরা ডিলিট দিলাম না, আমরা এই সেভ আর এটা দিলাম, আমরা ভিউ রিপোর্ট দিয়েও রিপোর্টটাকে হ্যান্ডেল করে ফেলবো, যে রিপোর্টটা আসবে না। দেখেন এখানে অ্যাপ্লাই চেঞ্জ আছে, আর আমরা কি দিছি, অ্যাড নিউ, দেখেন এখানে ক্রিয়েট আছে। এখন আমরা একটু জাস্ট লাস্ট এরটা দেখি, হ্যাঁ, অল দিয়ে দেখি, ঠিক আছে, অল, তার মানে এখন ইনসার্ট আপডেট ডিলিট সবই আপনার কাজ করলো, সব আসছে, ঠিক আছে, নিউ দিলে সেভ আসছে। কি ফিরোজ ভাই, আমাদের জি এটুকু ছিল অ্যাক্টিভিটি, ঠিক আছে। জি এখন এই যে এখানে আমরা ওখানে একটা রুলের নাম দিয়েছি, তখন ইউজারকে রুলটা ধরানোর সাথে সাথে ও ওই জিনিসগুলো ওইভাবেই হ্যাঁ পাবে, মেনুগুলো, আর ওইটা ওইভাবেই থাকবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, পরবর্তী ক্লাসে আমরা ইউজার রুলটা দেখবো, ওকে, আচ্ছা কিভাবে ট্যাগ করাবো ইউজারের সাথে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে স্যার। সবাই প্র্যাকটিস করবেন, ওকে।